এর মধ্যে 5টা গুণ থাকতে হবে। কয়টা? 5টা গুণ। ও যুবক, সব দলের যুবকরা বলবো, লীগ যুবক, দল যুবক, শিবির যুবক, যারাই আছো সকলে শিখে নাও, এই 5টা গুণ থাকলে আমাদের ভিতরে দ্বন্দ্ব কলহ থাকবে না। আমার নবীর সেই গুণ থেকে, নবীর গুণ থেকে নেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর নবী পাককে এই গুণগুলো উম্মতের কাছে প্রকাশ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই গুণগুলো হলো, 1 নম্বরে নবী পাককে যদি কেউ আঘাত করেছে, ক্ষমতা থাকতেও তা প্রতিশোধ নেন নাই, 1। 2 নম্বরে তাকে আগে মাফ করে দিছে, তোমারে মাফ করে দিলাম। 3 নম্বরে তার কাছে মাফ চাইছে, ভাই তুমি নিশ্চয় আমার পর কোনো না কোনো কারণে রাগ করেই তো আমারে মারছো, তুমি যে কারণে রাগ করে মারছো, তুমি সেই কারণ থেকে আমাকে মাফ করে দাও। 3 নম্বর। 4 নম্বরে ওই লোকটা যদি হাত দিয়ে ঘুষি দিয়ে থাকে, তার হাতটা মেসেজ করে দিয়েছে, তুমি কি ঘুষি দিয়ে ব্যথা পাইছো? বলা সহজ, আমিও এ জায়গা ফেল। সর দেবে আর আমার হাত থাকতে আমি খালি যেতে ফিরিয়ে আসবো, অত আল্লাহ কুড়োতে যাইনি। কিন্তু নবী হলো আখলাক, যার কারণে ওই মানুষটার নামে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্র। 4টে হয়েছে, কয়টা মনে আছে? 1 নম্বরে প্রতিশোধ না নেওয়া, 2 নম্বরে ক্ষমা করে দেওয়া, 3 নম্বরে ক্ষমা চেয়ে নেওয়া, 4 নম্বরে হাত মেসেজ করে দেওয়া, 5 নম্বরে তার জন্য দোয়া, আল্লাহ তোমার রসুলকে তোমার বান্দা না বুঝে মারছে, ও যদি বসতো তোমার রসুলের কত দাম, ও যদি বসতো আলেমের কত সম্মান, ও যদি বসতো পিসাবের কত দাম, তাহলে এভাবে গায়ে আঘাত করতো না। আল্লাহ তুমি যেন তোমার রসুলকে ও মারার কারণে তুমি 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 যদি অ্যাকশনে যাও, ও তো টিকতে পারবে না, আমি তার জন্য ক্ষমা চাই, তুমি তারে মাফ করে দাও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। একটু বলেন তো, বিশ্বে কি একটা মানুষও আছে ওই মানুষটা ছাড়া এই 5টা গুণের অধিকারী? সম্ভব? 2টে অলিও 3টে মিস, 3টে অলিও 4টে মিস। এভাবে আমরা সকলেই দুর্বল। এই নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এদিক তাকান, নবী পাক এবার আমাকে পরামর্শ দিচ্ছে, নাসির, আব্দুর রহমান, তোমরা তোমাদের সন্তানদেরকে তৈরি করো কোন সাচে একটু বলে দেই। মাউলিদালাহু ওয়ালাদুন, সন্তানদেরকে আদব শিক্ষা দাও। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান জন্ম নেয় ইসলামী তরিকার উপরে। আল্লাহ তাআলার দেওয়া ইমান আকীদা নিয়ে হিন্দুর ঘরেও বুদ্ধর ঘরেও যে সন্তানটা জন্ম নেয়, নবজাতক বাচ্চা মুসলমানেরটাও যেভাবে দুনিয়ায় আসে, হিন্দুরটাও সেইভাবে আসে। কথা কন না কেন? নাকি মুসলমানেরটার মাথা আগে বের হয়, হিন্দুকে পাও আগে বের হয়? ওরা হিন্দু বলে উল্টোভাবে বেরিয়ে নাকি? সব একই নিয়মে বের হয় না? তাহলে সব একই নিয়ম। হিন্দুর মুসলমানের ছেলেটার গলায়ও মুসলমান শব্দ লেখা নাই, হিন্দুর ছেলের গলায় হিন্দু শব্দ লেখা নাই। সবগুলো আল্লাহর কাছ থেকে, এই রুহের জগৎ থেকে প্রশিক্ষণ নিয়ে, ইমানি প্রশিক্ষণ নিয়ে দুনিয়ায় আসছে। কিন্তু আবওয়াহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, আসার পরে তার আব্বা মা কেউরে ইহুদি বানায় ফেলে, কেউরে নাসারা বানায় ফেলে, কেউরে মাজুসি বানায় ফেলে। আব্বা মায় কেউরে হিন্দু বানায়, কেউরে বুদ্ধ বানায়, কেউরে খ্রিস্টান বানায়, কেউরে জেনারেল বানায়, কেউরে আলেম বানায়, কেউরে হাফেজ বানায়। সব কিছুর গুরু হলো আব্বা মা। উস্তাদ কে? আব্বা মা। কাজেই আব্বা মা তোমরা জেনে নাও, কুল্লু কি বলা হয়, আন্নাস কুল্লুকুম রাইন। নবী পাক বলেন, তোমরা গার্জিয়ান যারা আছো সবাই রাখাল। সবাই রাখাল। বোঝেন তো? রাখাল, রাখাল বোঝেন না? পিছনারা একটু কথা কন, রাখাল বোঝেন? রাখালে কি রে? জসকোটে চাকরি করে রাখাল, সেনাবাহিনী। রাখালে কি করে? গরু ছাগল রাখে। তো আপনার 5টা গরু দিয়ে রাখাল রে বিকেলে ঘাস খাওয়াতে, সকালে পাঠাই দিয়েছেন, দুপুরে খাবার দিয়ে যে দুপুরে খাবি, ডাঙ্গাই খাবি, আর বিকেলে গরুর জন্য পেট টান টান ভরিয়ে নিয়ে আসবি। সন্ধ্যাকালে 5টা গরুই নিয়ে আসে প্রতিদিন। আর প্রতিদিন আপনি গোয়াল ঘরে যে 5টা গরু বুঝে নেন, 5টা গরু বুঝে নেন। হঠাৎ করে একদিন ওইরকম বুঝতে যাইয়া দেখেন যে আলী গরু 2টি আছে, হালি গরু 2টি আছে, বই চাষ করা যে বড় বলদ গরু আবাল, এ 2টি আছে। এবার কুরবানির সময় যে ষাঁড়টা বেচবেন সেটাও আছে, গাইটাও আছে, কিন্তু গায়ের সাথে ছোট একটা মূলো বাছুর এ নাই। ও সাইডটা খাইছে ভালোই পেট টান টান, কিন্তু বাছুর নাই। আপনি বলবেন এই বাছুর কো? কাকা আসরের পরেতে দেখতেছি না, আসরের পরেতে দেখতেছি না। আপনি কি ওই রাখাল রে যত্ন সহকারে ঘরে নিয়ে খাইতে দেবেন? কি বলবেন? লাইট নিয়ে যা, লাইট নিয়ে যা, হেরিকেন নিয়ে বেরিও।
যত রাইতক আমার বাসুর চাই। বাসুর আনবি না, কালকে তোরে সাতরি রাটে বেঁচে বাসুর কিনবো। হাসেন কে? ঠিক কি ঠিক না? আপনি যদি আপনার রাখালের কাছ থেকে 5টা গরু বুঝে নিতে পারেন, আল্লাহ পাক আপনাকে পরিবারের সদস্যদের জন্য রাখাল বানাইছে, মেম্বারের ওয়ার্ডের ভোটারদের জন্য রাখাল বানাইছে, চেয়ারম্যানের ইউনিয়নের ভোটারদের জন্য রাখাল বানাইছে, এমপিরে তার সিটের জনগণের রাখাল বানাইছে, মন্ত্রীকে তার মন্ত্রণালয়ের রাখাল বানাইছে, প্রাইম মিনিস্টারকে দেশের জন্য রাখাল বানাইছে, প্রেসিডেন্টকে দেশের জন্য রাখাল বানাইছে। প্রত্যেকের কাছ থেকে রাখালি আল্লাহ তাআলা বুঝে নেবে, তোমার উম্মতের হক পাট্টুক আদায় করছো, হয়ে যাও। আমি রাজাও না, বাদশাও না, এমপিও না, মন্ত্রীও না, মেম্বারও না, চেয়ারম্যানও না, তবে আমি সব আমার সংসারের সদস্যদের সামনে আমি প্রেসিডেন্ট, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমার কথায় তারা চলবে, আমার কামাই তারা খাবে, কাজে আমার কথা তাদের মানা লাগবে। আমার কথা কি? প্রত্যেকদিন সকালবেলা উঠে 7 বছরের বাচ্চা আগে যাবি মক্তবে, নো ডাউট। আগে যাবি কোথায়? আগে কোথায়? তারপরে তো স্কুল যায়, তোর স্কুল দিয়ে যাক, স্কুল দিয়ে পানি খালি কিয়ামতে পেট ব্যথা সারবে না, কিন্তু মক্তব দিয়ে পানি খালি কিয়ামতে অনেক কিছু সেরে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? বাচ্চারা আগে মক্তবে পাঠান, কোরআন শরীফ পড়ুক, আগে আগে আলিফবা পড়ুক। ও দিন ভরে নাবালেক থাকতে জীবন ভরে যত কোরআন শরীফ আর নামাজ পড়বে, ওর তো নাবালেক থাকতে ওর নামে দপ্তর হয় নাই, ওর নামে হাজিরে খাতা হয় নাই, ওর নামে অফিসিয়াল মোহরিয়া আসে নাই, ফেরেস্তা আসে নাই। ওই নাবালেক থাকতে যত নেকামল করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, নামাজ পড়বে, জিকির করবে, সব আব্বা আমার আমল নামায় জমা হবে। নাবালেক থাকতে বাচ্চারে দিয়ে ইনকাম করে রাখেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পরামর্শ দেই বন্ধু, সিস্টেমটা কি একেবারে গোড়া থেকে জেনে নাও। মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। আদব বড় দামি জিনিস, এই জন্য নবী পাক আরশে আজিমের থেকে আল্লাহর কাছ থেকে লেখাপড়া শিখে আইসা ও জায়গার হাদিসেও বলছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লাহ আমাকে এলেম শিক্ষা দিয়েছে, আমার এলেম সবচাইতে দামি। আল্লাহ আমারে আদব শিক্ষা দিয়েছে, আমার আদব সবচাইতে দামি। এবার নবী কয় মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা। আল্লাহ যুবক আমার দিক, যারা বিয়ে করো নাই তারা সামনে প্রতিজ্ঞা করো, তারা প্রতিজ্ঞা করো। আল্লাহর রহমতে বহুত যুবক আমার মাঠ থেকে তশকিল হইয়া তারা তবলিগ যাই, যে সামনেই যে ছেলেটা বসা মজের মাঠের থেকে তশকিল হইয়া 3 চিল্লে দিয়ে আসছে, এরকম বহুত ছেলে তৈরি হয়ে গেছে। হাজার ছেলেরা আমার পরামর্শ অনুযায়ী বিবাহ করছে, আর সন্তান হওয়া পর্যন্ত, নাম রাখা পর্যন্ত, আকিকা করা পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে করে সব আমলগুলো করেছে। হুজুর এখন এখানে আসছি, এখন কি করতে হবে? বিয়ে করে আনছি হুজুর, এখনো স্ত্রীর গায়ে হাত দেই নেই। আজকে রাত্রে প্রথম সুন্নাত কি? বললাম অজু বানাইয়া স্ত্রীর কাছে যাওয়ার আগে, স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে তুমি বাসর ঘরে বসেই যাই নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া স্ত্রীকে নিয়ে বাকি জিন্দেগির দাম্পত্য সুখী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তোমার স্ত্রীরা তোমার ভক্ত বানায় দেবে। যাইয়া এরপরে যাইয়া দোয়া মুনাজাত করে স্ত্রীর কপালের থেকে একগুছা চুল তুমি নরম হাতে ধরবা, দইরা সূরা আলাম নাশরাহ লাগ এবং আয়াতুল কুরসি পড়া স্ত্রীর কপালে ফুঁক দিবা। জীবনে কোনোদিন স্ত্রী তোমার দিকে তাকাইয়া চোখ রাঙ্গায় কথা বলবে না, তোমার সাথে বেয়াদবি করবে না, তোমার কথা সবগুলো সে মেনে নেবে। মাঝে মাঝে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই মুনাজাত বেশি বেশি করবা। স্ত্রী তোমার আনুগত্য হয়ে থাকবে, তোমারে বাদ দিয়ে কেউ রে পছন্দ করবে না। তুমি যত দাইপো কালা হও আর তুমি যত বেডঙ্গা চেহারা হোক, একেবারে গাইতো তালের কালা, বিলিয়ে কালার কালা হও, হাফসি মার্কা কালাও যদি হও, স্ত্রীর কাছে শুনবা তুমি কও তো আমারে কেমন দেখা যায়? কয় যে সালমান শাহর চাইতে ভালো দেখা যায়। আল্লাহ তার চোখের মধ্যে জাদু ঢুকাই দিয়েছে তোমার ওই মুনাজাতে। আর তুমি জিন্দেগিতে সুন্নতের বার আমল করবা না। তুমি যদি সালমান শাহর মতো নায়ক হও, দেখো না নায়ক বউ খালি ছোটে, মাসে একটা ছোটে, খালি ছোটে আর ছোটে, উদয় উড়িয়ে বাদামি তা নিয়ে নিয়ে সংসার ওই থায় নাকি? দোয়া করো আল্লাহর কাছে, নবী শিক্ষা দিয়েছেন। এরপরে তুমি স্ত্রীর কাছে যাওয়ার আগে দোয়া পড়বা, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিন ফীমা রাযাকতানা। কারণ স্বামী স্ত্রী মিলনের সময় শয়তানে যে ডিস্টার্ব করে, শয়তানের সাথে সহযোগিতা করে, যদি শয়তানের সুযোগ পায় ঢোকার, তাহলে তোমার সন্তানটা শয়তানের চরিত্র হবে। এই জন্য দোয়া পড়লে শয়তানরে আগে ঘর থেকে তাড়ায় নাও। আল্লাহ যদি সন্তান দেয়, এরপরে সন্তানকে পেটে আসার পরে স্ত্রীকে পর্দার ভিতরে বেশি রাখবা,
বাহিরে ঘোরাফেরা করতে দিবা না। স্ত্রী যে রাত্রে পেটে গর্ভধারণ করবে ওই রাত্রের পরে সকালবেলা যদি বাহিরে বের হয়, আর যদি চরিত্রহীন পুরুষরা তার দিকে তাকায়, চোরে যদি ওই মহিলার দিকে তাকায়, পেটের বাচ্চার উপরে সেই চোরের বদনজর পড়ে, সন্তানটা চোর হওয়ার সম্ভাবনা থাকে। ডাকাতে যদি নজর করে, ডাকাতির চোখের ক্রিয়া পড়ে, সন্তানটা ডাকাত হওয়ার সম্ভাবনা থাকে। নায়ক নায়িকা যদি নজর করে, সন্তানটার উপরে ক্রিয়া পড়ে, সন্তানটা নায়ক নায়িকা হওয়ার সম্ভাবনা থাকে। গাঁজা করে, আবাকর, ফেন্সিডিল, হিরোইন কর, 12 বাদামিকে সামনে যদি বউটা যাতায়াত করে, তাহলে যারা নজর করবে সন্তানের স্বভাব সেরকম হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য বউডারে সকালবেলা কোনো পিসাবের সামনে নিয়ে দাঁড় করতে হবে, তাও না। খুব সতর্ক। শরিয়াত মানব তো এ টু জেড, কথা বলেন না, শরিয়াত মানব তো এ টু জেড, ঠিক আছে তো? বাংটা করতে রাজি না শরিয়াত রে। এই যে আমি আসার সাথে সাথে শুনছি, এসে গেলে একটু কয়ে থুয়ে যাই, আমরা পুরুষরা অন্য মহিলাকে কি দেখা জায়েজ? তার ছবি কি দমুখী হয়ে গেলেন কে? অর্ধেক অর্ধেক কন কে? আর একজনের বউ মেয়ে আপনার কি সরাসরি দেখা জায়েজ? তার ছবি, ছায়া, তারটা আমার দেখা জায়েজ না। আর আমারও পর পুরুষে পর নারীরা দেখতে পারবে না। পর্দা কিন্তু উভয়ের। আমার ছবিও দেখতে পারবে না, আমার ছায়াও দেখতে পারবে না। উভয় উভয় থেকে পর্দা, কতক্ষণ ঠিক না? জায়গায় জায়গায় ওয়াজের মাহফিলে এদিক মহিলাদেরকে আলাদা প্যান্ডেল করে দিয়ে এখানে প্রজেক্টর দিয়ে ওই জায়গা পর্দায় মহিলাদেরকে ছবি দেখায়, আছে না নাই? তো ওই মহিলারে আবার মাঝে মাঝে ঘুরে ঘুরে খালি বক্তারে দেয় না, আপনারা কিরা কোনে আছেন জামাল কামাল সবাই দেয়। তো মহিলারা ওই জায়গায় বসে আমাকে ছবি দেখবে, কে দেখবে? কে কয় যে ওয়াজ শুনতে গেলে একটু দেখলি পাল্টে। তো মহিলা যদি আমাকে দেখতে পারে, তাহলে ওই জায়গাটা মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা দেন, আমরাও দেখি যে কোন কোন বিটি আইছে। এটা কি জায়েজ? তো এইটা জায়েজ না হলে ওটা জায়েজ হবে কে? কোন মৌলবী কইল প্রজেক্টরে ওয়াজ করতে? পুনরায় যদি কোনো মৌলবী আসে প্রজেক্টর পার্টি, ওই আমারে ডাক দেবেন, নইলে আমি গাড়ি ভাড়া দেবো, আমার কাছে নিয়ে দেবেন, ভড়াই ছাড়িয়ে দেবো। 2 নম্বরই 14 নম্বরই ইসলাম প্রচারের জন্য আইসা দুনিয়ার ধোকাবাজি আর শয়তানি শুরু করে দিয়েছে। আজলামি যত। আপনারা মজবুত থাকবেন, জীবনে কোনোদিন প্রজেক্টর ব্যবহার করবেন, মাহফিল করবেন 10-5 লাখ টাকা খরচ করে, খুদার কসম প্রজেক্টর দেওয়ার কারণে যতগুলো পুরুষ এখানে আসছে প্রত্যেকটা পুরুষের সাথে দেখনেওয়ালা মহিলাদের সাথে জেনার গুনাহ, এই বর দায়িত্ব কে নেবেন? সে প্রজেক্টর দিয়েন। কথা কি বোঝা গেছে? ইসলাম হবে পরিপূর্ণ, কোনো বাংটা ইসলাম হবে না। আমার নবী সব শিক্ষা দিয়েছে। হুজুর বলেন সন্তান, এরপরে সন্তান জন্ম নেওয়ার পরে কি করবেন? প্রথম ডাইন কানে আজান, গোসল টোসল করায় পরিষ্কার করে ডাইন কানে আজান, বাম কানে একামত। বাড়ির ধারের বড় একজন হুজুরে নিয়ে বাচ্চায় দুধ খাওয়ারও আগে একটু হুজুরের মুখে একটু খেজুর দেবেন। হুজুর খেজুর সবাই খাইয়া ওর থেকে একটু মিষ্টি মিষ্টি লালা ওই বাচ্চাটার জিব্বায় দিয়ে দেবে। হুজুরের মধ্যে যে তাকওয়া, পরহেজগারি, ঈমান, আখলাক বাচ্চার ভিতরে আল্লাহ তাআলা তার অংশ দিয়ে দেবে। এরপরে বাচ্চাকে মায়ের দুধ পান করানোর চেষ্টা করবেন। মায়ের দুধের ভিতরে হাজারো উপকারিতা, সেটা বলার সময় নাই। তারপরে সপ্তম দিন যাইয়া বাচ্চার মাথা হলক করিয়া মাথার চুলের ওজনে, শুকনো চুলের ওজনে স্বর্ণ, পারলে ধনী হলে স্বর্ণ, গরিব হলে একটু রূপা ওজন করে যে কয়টা টাকা আসে গরিবদের ভিতরে বন্টন করে দেবেন। মাথা খারাপ হবে না, রক চড়া হবে না, মাথা ভুলো হবে না, বেডঙ্গা হবে না, ব্রেন খারাপ হবে না, খুব সুতীক্ষ্ণ ব্রেনই হবে। কারণ ব্রেনের উপরে মাথার সৎকা তুমি আদায় করে দিয়েছো, এবার আল্লাহ তাআলা মাথার মধ্যে বরকত দিতে থাকবে। এই হকগুলো কয় মা বাপে আদায় করছি কন্ত দেখি? খালি যে ছেলের আব্বা আমার হক আদায় করে না, তুমি কি ছেলেমেয়ের হক আদায় করছো? তুমি তো এরবারে যাইয়েই লাগছে, যেদিন ভাত খাওয়া শিখছে সেই সময় কয় যে কি মুখে ভাত অনুষ্ঠান, তারপরে তার নামে আকিকা করতে যাইয়া ছাগল কয়টা মারিয়ে দিয়ে তুমি কালেকশন করছো, মোটা কালেকশন। হ্যাঁ, হালকাতা করছো তুমি, মিটাকে তোর মেহমানদারি খাওয়া নাই, হালকাতা করছো। এই আকাম করছো বলি তোমাকে কথা শোনে না, মনীষী হয় না। 7 নম্বর, এই 7 দিনের দিন মাথার চুল হলক কইরা আকিকা করাইয়া এদিক আকিকা করে খাওয়াইয়া ওই জায়গা প্লেট নিয়ে বসে, টেবিল নিয়ে বসে কালেকশন করার টাকা সুয়ার বেচা টাকার চাইতে না পাক, সুদের টাকার চাইতে হারাম। এত বড় হারাম টাকা খুব মেলে না। এই আকিকা খাওয়াইয়া আর বৌবাত খাওয়াইয়া কালেকশন, মুসলমানি দিয়ে সে জায়গায় আরেকটা কালেকশন। এই 3টে টাকা কালেকশন সুদের টাকার মতো হারাম, সুয়ারের পায়খানা খাওয়ার মতো হারাম।
খাবি আবার নাসির হুজুরে ডাকিয়ে নিয়েছে ওয়াজ করতে নিয়ে গিয়ে কইয়ে থুয়ে যাবো হক কথা কি হয়েছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলে কইছে। আল্লাহ সব নোংরামির থেকে বাঁচার তৌফিক দিক। এরপরে হুজুর কায় আগের তে না নাম মনে রাখতে পারো, আগের তে গুছায় রাখতে পারো। নামের ডিক্লার হবে সপ্তম দিন, নামের ডিক্লার হবে সপ্তম দিন। তুমি যা রাখতে পারো, মমতাজ রাখবা, সালমান শাহ রাখবা, প্রিন্স রাখবা, কলিন্স রাখবা, যে নিয়ত করে রাখবা সন্তানটা সেই স্বভাবের হবে। সালমান দামি নাম, তবে শাহ সালমান বাংলাদেশের নায়ক ওইটা ভালো না। সালমান ফার্সির নিয়ত করে রাখো, ছেলেটা দামি হবে। মমতাজ ভালো নাম, কিন্তু আমাদের দেশের এই যে গায়িকা মমতাজ যেটা, ওই নিয়ত করে রাখলে ওইরকম আইলু হাইলু বাদামি হয়ে যাবে। মমতাজ ভালো নাম, ভালো নাম সেই নিয়ত, ভালো নিয়ত করে রাখো। প্রিন্স রাখবা না, কলিন্স রাখবা না, এই রাজীব রাখবা না, নান্টু বল্টু এগুলো রাখবা না। মুসলমানের সন্তানের নাম জন্টু বল্টু, কি লজ্জাও করে। স্বপন, তপন, স্বপ্না, ববিতা, সাবানা, ছুটা। এখন পার্স পাতি মোবাইল, কম্পিউটার, থাইল্যান্ড মাইল্যান্ড বলে রাজুর। আল্লাহ হেফাজত করুক। নামের কারণে কি হবে জানেন? হুজুর গায়ে ফালি হোসেন ইসমা, নামে নামে জমে টানে, এটা কথা আছে না? আবার নামে টামে ভালোতেও টানে। কিয়ামতের ময়দানে নামের ওসিলায় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে নাজাত দিয়ে দেবে। আবার নামের কারণে ভালো ভালো মানুষও ধরা খেয়ে যাবে। কাজেই নামটা সুন্দর করে রাখো। এরপরে হুজুর বলেন আদাবা, এ ছেলেরা আদিক আদব, আদব হুজুর বলছেন আদাব, তারা আদব শিক্ষা দাও। কি শিক্ষা দাও? আদব শিক্ষা দাও। আদব এর ছোট ছোট মাথায় মাথায় কয়ে যাচ্ছে এদিক তাকান, আদব শেখো। না এদিক তাকায় না, বুড়োরা আর একদিক তাকায় তাকায় রাখবো। এ জায়গা হলো ছোট গে শিক্ষা। আদব কি? মিষ্টি ভাষায় কথা বলা শেখো। সালাম করো। আমি যদি তোমারে জিজ্ঞেস করি, ছোটরা যারা আছো, আসসালামু আলাইকুম বাপ, আমি তো নোয়াপাড়া বাজারে যাব, কোন দিক? কয় শুনে না গইয়ে আর একজনের কাছে। আদব শেখের মা। আমি আসার সাথে সাথে, ও হুজুর কয় টিপ মারি আইছো? আদব। আমি বুঝছি যে তোর মাও বদমাইশ, তোর বাপও বেয়াদব, তোর গোষ্ঠীতে কোনো ভদ্রলোক আছে বলে মনে হয় না। কতক্ষণ সালাম কি? আসসালামু আলাইকুম বাপ, কেমন আছো? জি হুজুর ভালো আছি। কোনো কিছু বলবেন হুজুর? জি বাপ তুমি, আমরা তো এই দিক যাবো, সাতর বাজার যাবো। কোন দিক? হুজুর এখান দিয়ে যান, তবে যদি মনে করেন যে আমি সাথে গেলে হয়, তাহলে আমি একটু আগায় দিই। তোমার আমি সাথে নেব না, তোমার এই কথাটাই আর বাঙ্গা দোয়া হবে আসমানে, আল্লাহ এরে তুমি যুগ শ্রেষ্ঠ সন্তান বানাই দাও। মোটর সাইকেল চালায় যাবা, মুরব্বীকে পাশ দিয়ে ওই জায়গায় যে স্লো করবা, হরেন দিবা না। অনেক সময় আচানক হরেন দিলি বুড়োরা হতভম্ব হয়ে যায়। আস্তে স্লো করে পাশে যে, যদি সময় থাকে, যদি সময় নাও থাকে, ওই জায়গা স্লো করার। তোমরা কি করো? ওই জায়গায় আরো জোরে পিক আপ মারিয়ে দিয়ে দুলোই দিয়ে চোখ উল্লো গুল্লো হয়ে গেছে বুড়ো, আর বুড়ো সহে দেয় না, গড়িতে গড়িতে খালের মধ্যে চলে গেছে। যত দূর গড়িবে অতদিন তোমাদের দোয়া করতে যাবে, আল্লাহ এই শয়তানগুলোর জন্য দুনিয়ায় থাকতে পারতেছি না, ইয়া মরবে কবে না, আমারে নেবা দুনিয়াতে, ধ্বংস হয়ে যাবে, টিকতে পারবি না। সারের পাশে সার বাইসাইকেলে, তুমি মোটর সাইকেলে, তুমি বড় লোকের ছেলে, সার বাইসাইকেলে সারের দ্বারে যাইয়া অন্যাসে স্লো করে, আসসালামু আলাইকুম স্যার, চেনছেন স্যার, আমি আপনার ছোটোবেলার বাল্যকালের ছাত্র, আমি প্রাইমারিতে পড়ছি, আপনার এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি স্যার। তোর নাম তো আমার মনে নাই স্যার। আমার নাম তো আব্দুর রহমান, আমার আব্বার নাম আব্দুর রহিম। তো দাদার নাম আব্দুল খালেক মোল্লা। ও হো স্যার তুমি কোথায় পড়ো? বিশ্ববিদ্যালয়ে পড়ি স্যার। আব্বার জন্য তো ওষুধ আনতে যাবো সাতর বাজারে, আমি তো একটু ব্যস্ত স্যার, অনুমতি দিলে আমি যাই স্যার? আর নাই স্যার আমার সাথে আসেন, আমি মোটর সাইকেল নিয়ে যাই। স্যারও যাবে না, তোমারও স্যার দাঁড়ায় রাখবে না, অনুমতি দেবে। এই কথাটা বলার কারণে স্যার যে দোয়া করবে, বাংলাদেশের বিসিএসে তুমি 1 নম্বর হতে পারবা, তুমি আলেমও 1 নম্বর হতে পারবা। আর ও জায়গা যে মোটর, স্যার তুমি সাইকেলে আসো, আমি যাই। স্যার কয় দাতাল যা, কদ্দুর জাতি ভাই, একটু পরে যে ট্রাকের সাথে বাড়ি খেয়ে শীতে পড়িয়ে গেছে। আদব শেখো, ভদ্রতা শেখো, কথা বলা শেখো। সালাম হবে বিনয়ের সাথে, সালাম চট করে বেয়াদবি সালাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন। মুসাফা হবে বড় বিনয়ের সাথে, 2 হাত দিয়ে, এই হুজুর, হুজুর দুর্বল মানুষ, বিশাল 1 জন, একজন ছোট্ট খোট্টান দেশে গিরে রেহিতে খুলিয়ে গেছে।
এই নেই তোমার আদব। তুই কোন স্কুলই পড়িস বাধা মিয়া? এই তুই কোন কলেজে পড়িস? বলা কি আদব শেষ নেই তোর? স্যার কি রে? তোর স্যার পর্যন্ত বদনাম যায়, অথচ স্যার তো তোমার মতো বেয়াদব না। ভদ্রতার সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হালকা একটা জাকি হবে, হালকা একটা জাকি। হুজুর কেমন আছে? এই বসার সময় কাছে এসে আমরা বসছি, পাশে এসে বসে গোষ্ঠী গোষ্ঠী আমারে সরাই দিয়ে আমার জায়গায় বসে, সেখানে ক্রেডিট দেখায়, বন্ধু বান্ধবকে দেখায়, আবার সেলফি তোলে। জায়গা দেখ আমি হুজুরের কত ক্লোজ, দেখছিস? হুজুরই তো দম বার হয়ে যাচ্ছে তোমার গালে গন্ধের ঠেলায়। তুই বিড়ি খাইয়াছিস, দাঁত মাজিস কয়েকদিন, ছাগল তোর গাল দিয়ে বক্কাত বক্কাত করে গন্ধ বেরিয়েছে। আমি কি শরীর কি খালি খালি তোর গন্ধের ঠেলায়? ও আরো মহির সাথে মুখ কাকই দেয়। কোনো কোনো বুড়ো আছে মুখ কাকই দিয়ে কথা খায়, ফস ফস করে পান সিটি আমার মুখ স্প্রে হয়ে যায়। এগুলো বসার আদব না। আদব শিখাইতে হবে, আদব শিখতে হবে। ও আদবা আমি রাত বার করলেও শেষ হবে না। আমার নবীর আদর্শ আদব, গোটা সুন্নাত সমস্তগুলো নবীর আদব। কতক্ষণ ঠিক ঠিক না? বসার আদব শেখানোর জন্য একদা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের একটা মজলিসে ভাবে আসছেন। এই হাদিস খান বর্ণনা করে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাদ্দিসিনে কিরাম হাদিসটার নাম রেখেছে হাদিসে জিবরাইল। খুব শুনতে হবে, সব কথা শুনতে হবে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের কাছে আসতেন বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। সাহাবাদের কোনো না কোনো সাহাবার চেহারা নিয়ে আসতেন, মানুষের রূপ ধারণ করে আসতেন, আবার কখনো ফেরেশতা রূপেই আসতেন। হুজুরের সাথে আইসা গোপনে সম্পর্ক হয়ে যেত। তো একদিনের মাহফিলে হুজুর বয়ান করতেছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কথা বলতেছেন। এর মধ্যে একটা লোক পিছিয়ে আসছে, ওই পিছনে দাঁড়ানো। আমি যখন আদ্যের দেখার ওই পিছনে দাঁড়ানো, 4-5 জন পিছনে দিক ফিরতেছে, সেই লোকটা মনে এই জায়গা আছে। এ জায়গা না তো সেই মাহফিলি। তো পিছনে ওই লোকটা আইসা দাঁড়াইছে। হযরত ওমর বলতেছেন, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তারে চিনি না। তো চিনি না যেহেতু লোকটা, তাহলে আমাদের চিনাচিনির বাইরে হলে অবশ্যই দূর থেকে আসছে। আর আমরা মক্কিরা বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করি, তো এই সুবাদে রাস্তাঘাটে এবং বাণিজ্য কেন্দ্রে অনেক প্রসিদ্ধ যারা, তাদের সাথে আমাদের চেনাচিনি ছিল। লোকটার চেহারা, বডি ফিগার সব কিছুতে মনে হয় খুব উল্লেখযোগ্য লোক, অথচ কেউ চিনি না। অবশ্যই চিনি না যেহেতু লোকটা মুসাফির। মুসাফির মানে 48 মাইল দূরের লোক। তো এই দূরের লোকটা এত দূর থেকে যদি আমাদের এলাকায় আসে, তাহলে তার ভিতরে মুসাফির হওয়ার জন্য কয়েকটা গুণ থাকে। একটা হলো, যতই ভালো সাদা কাপড় বাড়ির থেকে পরে আসুক, আস্তে আস্তে কাপড় ময়লা হয়ে যায়। এ দেখে বোঝা যায় লোকটা মুসাফির। 2 নম্বরে, মরুভূমির দেশ, উড়ন্ত ধুলোবালুর দেশ, আমাদের মতো তো এই দামি আলিশান প্রাইভেট কারের যুগ না সেটা। বেশির বেশি উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাদার পিঠে চলে। তো আলগা ধুলোবালি গায়ে খুব লাগে, তাতে চুল দাড়ি এলোমেলো হয়ে যায়। 2 নম্বর, মুসাফির হলে দূরে গেলে একেবারে শুধু পরনের কাপড় পরে যায় না, একটা পলিথিনই হোক, আর একটা নেট ব্যাগে হোক, একটা শপিং ব্যাগে হোক, কিছু না কিছু মালামাল সাথে থাকে, একটা লুঙ্গি মুঙ্গিও থাকে। তো হযরত ওমর বলেন, শাদীদু বায়াজ সিয়াব, এই লোকটার ভিতরে মুসাফিরি আলামত কিচ্ছু নাই, একেবারে ধবধবে ফকফকে সাদা কাপড়, মনে হয় যেন পাশেই বাড়ি, নতুন কাপড় পরে মাত্র এসে বসছে, অথচ লোকটা মুসাফির। চুল দাড়ি আউলো কেশ বাউল বেশ হয়ে যাবে, এলোমেলো হবে, তাও না। শাদীদু সাওয়াদি শার, চুল দাড়ি এত কালো, আর কেমন যেন তেল শুয়ে পড়তেছে, চিকচিক করতেছে, তার চেয়েও মনে হলো না যে মুসাফির। আবার চিনি না। আবার সাথে কোনো ব্যাগেজও নাই, খালি হাত, তার চেয়েও মনে হয় না মুসাফির, আবার মুসাফির। লোকটা পিছনে জায়গা পাইলেন, পিছনে তো মাঠ খোলা, ও জায়গা না বসে খালি উকি মারতেছে, সামনে কোনো ফাঁকা জায়গা আছে নাকি। তো হযরত ওমর বলেন, সামনে তো ফাঁকা জায়গা থাকার কথা না,
কারণ হুজুর যখন বয়ান করতেন তখন আমাদের মধ্যে আর হুজুরের মধ্যে লোহা আর চুম্বকের মধ্যে একটা আকর্ষণ হয়ে যেত। টেবিলের উপরে 1000 পাওয়ারের একটা চুম্বক রাইখা সারা টেবিলে ছোট ছোট টুকরা লোহা যদি ছড়ায় রাখা হয়, ওই লোহাগুলো জায়গায় থাকতে পারে না, আস্তে আস্তে ওই চুম্বকের দিকে মিশতে থাকে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বকের মতো বয়ান করতেন। আমরা যে যেখানেই ছড়ানো সেখানে বসা থাকতাম, খালি ওই বয়ানের আকর্ষণে আগাতে থাকতাম। আগাইতে আগাইতে আমাদের দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না। বলবেন না একটু সুবহানাল্লাহ? সাহাবীওয়ালা স্বভাবের পর খুশি হইয়া আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলতে হয়, কারণ আমাদের তো সে আমল নাই। আমি সেই কিস্সাটাই বলতেছি, অথচ সে জায়গা কোনো চুম্বক আর লোহা নাই, একটুও কেউ আগেই না পাইছই না। যার যার জায়গায় সে নিজে চুম্বক সেজে বসে রয়েছে। পাশার তলের মাটি চুম্বক টানিয়ে ধরছে তো উঠতে পারতেছে না। যুবকরা আরো আতাল কুড়িয়ে হয়ে গেছে। আতাল কুড়িয়ে চেনেন না? আতাল কুড়িয়ে ব্যাখ্যা দেবো না। আতাল কুড়িয়ে মানে আতাল কুড়িয়ে নড়তে চড়তে পারে না। তো এরপরে সবকিছু শিখেছে। দিক তাকান, আমি শেষ অংশটা আগে কয়ে নেই। আগে এই ঘটনাটা কেন ঘটলো, ওই লোকটা চলে যাওয়ার পরে শেষ অংশ আগে বলছি, খেয়াল করতেছেন সবাই? ওই লোকটা চলে যাওয়ার পরে হুজুর বলতেছেন, আতাদরুনা মান হাজা, এই যিনি আসলেন আর এতক্ষণ গল্প হলো, উনি চলে গেলেন, ওনাকে চিনো তোমরা? তো সাহাবাই কিরাম কিছু আজ পাইলেও, কিছু অনুভব করলেও ওনাদের স্বভাবই ছিল, হুজুর যদি এরকম কখনো প্রশ্ন করতেন যে তোমরা কেটে জানো, তোমরা কেটে বোঝো, তোমরা কেটে চেনো, চিনলে জানলে বুঝলেও বলতেন আল্লাহু রসুল আলামু, আমরা আমাদের চাইতে আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানে, আমরা যা জানি জানি তার চাইতে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। তো ভালো জানার সামনে আমরা মন্দ জানা আল্লাহরে একটুক আদাবিদে জানা কব কে কথা কান। আর আমাদের স্বভাব কি, চার দোকানে বসে রয়েছে বড় একজন আলেম, আর একজন এসে জিজ্ঞেস করছে, হুজুর এইভাবে এইভাবে তো বউ তালাক দিছি, তা কি হবে? হুজুর কোয়ার আগে আশপাশ আর বিড়ি খা মুফতিরা আরে হতো জাগিয়ে দেয়। সে হুজুর আবুডুবু খেয়ে যায় ওর মধ্যে। কতক্ষণ এত গণফতোয়া দেওয়া যাবে না। প্রত্যেকটা বিষয় আপনার সামনে কোনো আলেম থাকলে, আলেম না আপনার থেকে একটু বেশি জানে বলে যদি মনে হয়, আমরা উলামায়ে কেরাম একসাথে 10-20 জন বসা, কেটে কেউ কম না, কেটে কেউ কম না, ভিতরে ভিতরে এর মধ্যে যদি বাহিরে থেকে কেউ ফতোয়া জিজ্ঞেস করে, সবাই মাথা নিচে বসেছে, আল্লাহ আর একজন কইয়ে সারিয়ে যাক, আমি ওর মধ্যে মুখ দিতে যাব না। এরপরে খানিক সময় ঠেলাঠেলি হয়, মুফতি সাহেব আপনি করেন, আপনি দিয়ে আমার চেয়ে আগে মুফতি, কয় না তাহলে আপনি করেন, কয় না আপনি দিয়ে আমার চেয়ে সিনিয়র। এইভাবে পুরো দাওয়ার ঘুরিয়ে টুরিয়ে আসে, শেষে একজন সিদ্ধান্ত নাম নিই করেন। আর পাবলিক মুফতিরা ছাড়িয়ে ফেলে দেয়, কইলে ও কার না হোক করতেই হবে। তো হুজুর জিজ্ঞেস করছেন, তোমরা জানো এই লোকটা কে? সাহাবায়ে কিরাম টের পাওয়া সত্য বললেন, আল্লাহু রাসূলুহু আলামু, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানে। তো যেহেতু সাহাবায়ে কিরাম সারেন্ডার করেছে, হুজুর বলে দিলেন, ইন্নাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি জিবরাইল, তোমাদের মতো লোকাল কেউ না। উনি যত দূর থেকে আসুক, উনি আসছে কত দূর থেকে? সিদরাতুল মুনতাহা থেকে। সিদরাতুল মুনতাহার উপরে জিবরাইল যাইতে পারে না। সিদরাতুল মুনতাহা কত দূর? সাতর বাজারের পরেই, যত দূর হওয়া দরকার অত দূর। সেই জায়গাতে আসছে, মরুভূমি পেরিয়ে আসছে, 7 আসমান পার হয়েছে, বাইতুল মামুর পার হয়ে আসছে। এত মাইল পথ আসার পরও তার কাপড় ময়লা হয় না, কারণ উনি জিবরাইল। উনার চুল দাড়ি ময়লা হয় না, উনি জিবরাইল। উনার লুঙ্গি নষ্ট হওয়ার ভয় নাই, যে একটা সাথে লুঙ্গি রাখতে হবে। আমাকে তো যার ভাতে এক জায়গায় পেশাব করতে যে পায়খানা করে দিলে গেল কাম, এই জন্য ভাওয়ারটা রাখা লাগে সাথে, ঠিক না? উনার গোসল করা লাগবে না যে গামছার সাথে রাখা লাগবে, অজু মুসা লাগবে না যে গামছার সাথে রাখা লাগবে, এই জন্য অতিরিক্ত ব্যাগ বুক সাথে নাই। ইন্নাহু জিবরিল। কেন আসছেন? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। কাজেই যে কথাগুলো কয়টা হলো নামাজে, এগুলোই তোমাদের দিন। তো জিবরাইল এসে যে তো দিন শিখাইছে, ওই কথাগুলো যদি আমি বলি, ওখান থেকে সাহাবায়ে কিরামদের যদি শিক্ষণীয় থাকে, আমার আপনারও শিক্ষণীয় আছে না নাই? মাইক্রোফোনের সাউন্ড একটু কম বোঝা যাচ্ছে কেমন যেন, বুঝছো?
এমনি মাইক বলো, দূরে আওয়াজ যাচ্ছে। বক্তাদের আলো মাইক্রোফোন থাকতে হবে সুন্দর, আর ওই বক্সা কি বন্ধ করে দিচ্ছ নাকি, ওটা ঠিক রাখতে হবে। আমাদের তো প্রত্যেক দিন আমাকে পুঁজি এলো এই মাইক, এইটা যদি এটা ঠিক কিরবিন বানানো না, এই জন্য 200 টাকা কম হবে সেই সন্ধ্যে থেকে পর্যন্ত, একটুক না হলে আমরা পারি না। আল্লাহ, তো সাহাবাই কেরামের শিক্ষণীয় বিষয় ছিল সেখানে, আমাদেরও আছে না নাই? কথা বলেন। ওই কথাটাই আমি নকল করি একটু, তারপরে হজের দিকে যাই। তো আইসা ওই লোকটা কিভাবে বসলেন, পিছনে জায়গা আছে বসলেন না, কেন বসলেন না? শিক্ষা দিচ্ছেন যে বক্তার শ্রোতা বসার পদ্ধতি কি, এটাও শিখাবেন। আমাদের এলমে নবাবী, এলমে শরিয়াত, উলুমে নবাবী, উলুমে শরিয়াত, উলুমে ইসলাম, এটা আমাদের ভিতরে আসে সিনা টু সিনা। বলেন সিনা টু সিনা। এরও সূচনা ওই লোক দিয়েই। গারে হেরায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন ইতিকাফে ছিলেন। 40তম রাতটা লাইলাতুল কদর, ফাতাহু জিবরাইল, ওই রাত্রে জিবরাইল আসছে রাত দুপুরের পরে। আইসা মানুষের রূপ ধারণ করে আইসা, পরিচয় টরিচয় কিছু দেয় নাই। যারা গিয়েছেন গারে হেরায়, যারা গেছেন তারা দেখছেন, এখন তো নিচে দিয়ে আজিজিয়া, শহরের নাম আজিজিয়া, বহুত বিল্ডিং ঘরবাড়ি হয়ে গেছে। হুজুর যখন তো ওখানে ছিলেন এই 40 দিনের ভিতরে নিচে কোনো ঘরবাড়ি নাই। মক্কা থেকে নিয়ে ওই আজিজিয়া পর্যন্ত কোনো ঘরবাড়ি নাই, খালি পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, খুব নিঝুম এলাকা। লাইট নাই, কারেন্ট নাই, হেরিকেন নাই, বাতি নাই। খাদিজাও রাত্রে সাথে থাকেন না, বিকেলবেলা খাবার পৌঁছে দিয়ে আবার বাসায় চলে যায় মক্কায়। এই নির্জন মুহূর্তে গুহাটাও বড় বেডঙ্গা জায়গা। আমি গিয়েছি ভিতরে, যে আমি ইশরাকের নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। তো ওখানে এই গভীর রাত্রে অপরিচিত একটা লোক আসলে ভয় পাওয়ার বিষয় কিনা? আইসেই কোনো কথা নাই, পরিচয় দেওয়া দিই নাই, আপনারা নবুয়তি দিতে আসছি, সার্টিফিকেট নিয়ে আসছি ইত্যাদি, কোরআন নাজিল করতে আসছি, এই কথাগুলো যদি আগে কয়ে নেয় তাহলে ভিতরে একটু সাহস হয়। কিচ্ছু না কইয়া সামনে বসে কয় ইকরা, এই কয় ইকরা, ইকরা মানে পড়েন। হুজুর কাঁপতে কাঁপতে কয় মান আমি কারিন, আমি তো পড়তে পারি না, আমি তো কোনো মক্তবে যাই নেই, কেজি কিন্ডার গার্ডেন কোনো জায়গা পড়ি নেই, দুনিয়ার কেউ আমার একটা অক্ষর শিখাই নেই, আমি কিভাবে পড়বো? সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন, আবার কয় মান আমি কারি, আমি পড়তে পারি না। ভাই বিশ্বাস করেন আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন, বললাম না বিশ্বাস করেন আমি পড়তে পারি না। ফাগাত্তা জিব্রাইল মা সাদরিহি, হুজুরকে ধরে বুকের সাথে একটা চাপা দিয়েছে। চাপাটা তো কি সাইজের দিতে হবে, জিব্রাইলের কাছে তো আন্তর্জাতিক কম্পিউটার আছে, মাপিয়ে ঝুপে হালকা চাপও দেয় নাই। যে দুই টুকরা নরম মাটিকে যদি মিশাইতে হয়, দুই টুকরা নরম মাটিকে যদি মিশাইতে হয়, এমনি সোয়াই দিয়ে ছেড়ে দিলে কি মেশে? জোরে ঠাসা দিয়ে একটু ঠাসা দিতে হয়, আবার জোরে ঠাসা দিলে ছেড়াই বেড়ায় নষ্ট হয়ে যায়, ঠিক না? তা একটু পরিমাণে চাপ দিতে হবে যে দুটিয়ে মেশে, সেটুক পরিমাণে বুকের সাথে মিশে চাপ দিছে। তাতেই চাপটা এমন হয়েছে হুজুরের মনে হচ্ছে যেন এই পাঁচশো যে পাঁজরের যে হাড়, এগুলো মসমস করে ভেঙে যাওয়ার মতো লাগতেছে। আবার ভাঙ্গার আগেই ছেড়ে দেবে জিব্রাইল, জিব্রাইলে তো মাপকাঠি দিয়ে আছে। জিব্রাইল বুকের সাথে চাপ দিয়ে ছেড়ে দিছে। এবার কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এমনি এমনি বেরোয় যাচ্ছে মুখ দিয়ে। চাপ দিয়ে ছেড়ে দিছে, ভিতরের থেকে ঢুকে গেছে। সিনা বা সিনা আ যায়, সিনার থেকে সিনার মধ্যে আসে। খাতা কলমে লিখে দেয় নাই, মুখেও পড়াই দেয় নাই, বুকে চাপ দিয়ে ছেড়ে দিছে। আর জিব্রাইলের সিনার মধ্যে যে ইকরা বিসমি ছিল, সেই ইকরা বিসমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে ঢুকে গেছে। আপনারা যারা মোমেন মুসলমান, এই কথাটা কি আপনাদের 100% বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে? এটা অসম্ভব। বলেন সম্ভব না অসম্ভব? যারা এই কারবার বিশ্বাস করে না, তারা গাল ভরিয়ে একেবারে দাঁত বারোই দিয়ে 12 মাড়ি বারোই দিয়ে চেদ্রায় আসে। পাও কথা পাও কয় না মৌলবী। 10টা বছর পড়ালাম, 4টে প্রাইভেট মাস্টার, তারপরও ছেলে 5 তো দূরের কথা ফেলও করতে পারে না। ফেল করতে তো কিছু পাওয়া লাগে, তাও পাইনি। আর বইয়ের সাথে চাপ দিয়ে ছাড়িয়ে দিয়েছে, আর বড় আলেম হয়ে গেল।
শুধু ইকরা বিসমির 5 আয়াত মুখস্থ হয় নাই, সিনার সাথে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে জিব্রাইলের সিনার থেকে ওই রাত্রেই আমার নবীর সিনার ভিতরে পুরো 30 পারা কোরআন শরীফ চলে গেছে। আল্লাহ, যারা বিশ্বাস করে না আর ব্যঙ্গ করে এই কথাটা নিয়ে, তাদেরকে একটা যুক্তি দেই। যুক্তি তো যুক্তিবাদী নাম তুই একটু দিতে হয়তো দুটি একটা। এই মোবাইলের ভিতরে 32 জিবি একটা মেমোরি আছে, মেমোরি কার্ড। এইটার ভিতরে 5 বছর ধরে লোড দিচ্ছি। আজকে আর একটা মোবাইল কিনলাম, ওইটার ভিতরে 32 জিবি একটা মেমোরি, এটা খালি। এইটার ভিতরে মেমোরিতে যা আছে ওর মেমোরিতে নিতে এটারে লোড দিতে 5 বছর লাগছে, এটাতে ওইটার মধ্যে নিতেও 5 বছর লাগবে না? নীতি কি কি লাগবে? এটা জোরে জোরে কবে অন করে দেওয়া হবে আর ও শুনবে, তারপরে মুখস্থ করবে। ব্লুটুথ কানেকশন দিয়ে দুডেরে বুকের সাথে বুক মিশে দিয়ে একসাথে বালিশ ছাড়া শোয়াই তুলি, এর ব্যাটে যা আছে সব ওর ব্যাটে চলে যায়। যায় তো মানুষ তোমার একটুক একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে ওয়াটাকখানি গিলু। তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে মোবাইল একটা জড় পদার্থ, এর ভিতরে যা আছে ওর আরেকটা খালি মোবাইলের পেটের মধ্যে নীতি যদি সিনার সাথে সিনা মিশাই দিয়ে ঢুকলে ছোঁয়াই তুলি যদি ঢুকে যায়, আমার আল্লাহ আহকামুল হাকিমিন তার মহাকুদরত দিয়া জিব্রাইলের সিনার ভিতরে 30 পারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে বুকের সাথে চাপ দিয়ে ব্লুটুথ কানেকশন দেবে আর সে আজিমের মালিক ঢুকাই দিতে পারে কি পারে না? তুমি এবার বলো এর ব্যাপারে কি জবাব দিবা? ফামা জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা, তুমি যে জবাব দিবা আমারও সেই জবাব। তোমাদের প্রযুক্তি আমাদের কোরআন হাদিসকে ক্লিয়ার করে দিচ্ছে। আমরা বলতাম জান্নাতের ভিতরে, কষ্ট হচ্ছে, আমরা বলতাম জান্নাতের ভিতরে বৈশা, এখন বলতাম না বলি টলি ছাড়িয়ে দিচ্ছে তা না, এখনো বলি, আরো বলবো মরা পর্যন্ত। কেমন কি বলবো? জান্নাতের ভিতরে বসে থাকবেন, আপনার জান্নাতটা হবে যারা ছোট গরিব জান্নাত। আপনাকে এলাকায় সবচেয়ে গরিব মানুষের বাড়ি কত বিঘে? 20 বিঘে না? খালি ঘরের ভাষার টুক তলের টুক, একটুক না? তো জান্নাতের ভিতরে সবচেয়ে এরকম গরিব মানুষ যে লোকটা জান্নাতে যাবে না, তারপরে আর কেউ নাই, মারিয়ে ধরিয়ে বাড়ি দুড়ি খাইয়ে টাইয়ে কোটি কোটি বছর মানে সেবা হয়ে গেছে। এরপরে আবে হায়াতের মধ্যে গোসল করে ফিরে মুনিশির গন্ধ হয়েছে, তারপরে তারা ভেস্তে দিছে। এই লোকটা পাবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা। তালি বড় লোক বেস্তে আলাদা কত পাবে? বড় বড় আলেমুলামা পীর মাশায়েখরা কত জায়গা পাবে? হাফেজ সাহেবরা কত পাবে? মৌলানারা কত পাবে? সাহাবায়ে কিরাম কত পাবে? নবীরা কত পাবে? এত বড় বড় বেস্তে আপনার আব্বা পড়ে গেছে প্রায় ধরেন এরকম 20-22 বেস্তের ওই পাশে আপনার আব্বার বাড়ি, আর আপনি পড়ে গেছেন 20-22 বেস্টের এই পাশে। এখন আব্বার সাথে কথা কবেন, আব্বার সাথে কথা কলি কিভাবে কথা কব? অদ্ভুত যাওয়া সম্ভব না, বাস টাস নাই, মোটরসাইকেল নাই, একান্ন সিমন করিমন বেস্টের মধ্যে নাই, কি দিয়ে যাব? কথা কব কিভাবে? টেলিফোন। এই জায়গায় বসে বাপের সাথে কথা কবা, বাপ ওই জায়গায় বসে জবাব দেবে। কাজে তাই তালি তাহলে কত জোরে কওয়া লাগবে, মাঝখানে তো আর সবাই কানতালা লেগে যাবে জোরে চিল্লেই করতে গেলি। কয় যে না তা লাগবে না, সেটা প্রমাণ হলো তোমার এই আবিষ্কার। জাপানে বসে কথা কও, আমেরিকা বসে কথা কও, দুইজনে কথা কও, কি ফিস ফিস করে কও, মাঝখানে কেউ শোনে না, দুইজনেই শুনে শুনে পেরে মাথায় ফেলতেছো। দুনিয়ায় যদি তোমার বুদ্ধি দিয়ে এই বানাতে পারো, আমার আল্লাহর কুদরত জান্নাতের মধ্যে এমন হতে পারে কি পারে না? আমাদের নিয়ে ঠাট্টা করে আর ব্যঙ্গ করে, কয় বাপের কবরের উপরে দাঁড়াইয়া কুলুসুরও বড়, আর সেই কুলুসুরও তোমার বাপের কবরে যায়। কোনো জায়গায় যেতে একটা ফুটো জানালা রাখলি না, ঢুকবে কোন জায়গায় দিয়ে? কয় তোর যে জায়গায় যে ঢোকে আমার আব্বার কবরে সেই জায়গায় যে ঢোকে। আমেরিকার থেকে মোবাইলই টাকা পাঠায়, বাংলাদেশের মোবাইলই ঢোকে কি ঢোকে না? ঢোকে। টাকা ঢোকার সময় দেখা যায় এ টাকা কি উড়ি উড়ি এসে ঢোয়ে? যদি উড়িয়ে এসে ঢুকতো তাহলে ইন্ডিয়ান দাদা বাবুরা ওখানে জাল ভাইতে ধরে রাখতো না, একটা পাতেন কেউ। এ কোন হুক ভাগ দিয়ে ঢুকলো? তোর মোবাইলে আমেরিকান টাকা যে ভাগ দিয়ে ঢোকে, আমার আব্বার কবরের ভিতরে কুলুসুরে সেই ভাগ দিয়ে ঢোকে। কতক্ষণ ঠিক ঠিক না? এই জায়গায় বসে বলবেন সুবহানাল্লাহ, বলেন আরেকবার, আরেকবার। বড় বড় 3টে গাছ বেস্তের মধ্যে লাগানো হয়ে গেছে, এ আর আয় ফাঁকা আর একটা লাগানো হয়ে গেছে। এ লাগানো তিতালে রয়েছে। কাজে বিসি ফাটাইছো কার কাছে? তুইও যার কাছে ফাটাইছিস, আমিও তার কাছে ফাটাই।
এই যে ইদানিং আবার নতুন করে শুনতে, আমি আগেও বলতাম, শুনলাম পত্রিকায় পড়ছি রকেট মঙ্গল গ্রহে যায়, যাইতে 6 মাস লাগে। ফ্লাইটের পরে কয় মাস? 6 মাস। রকেট অনেক বড় না, বিমানের মতো, এই যে যাত্রীবাহী বিমানের মতো অত বড় না। তো যাত্রীবাহী বিমান 600 যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে রওনা দেয় আমেরিকা। একবার টাঙ্কি ভরে যে তেল নেয় এই বিমানে, এই এক টাঙ্কিতে 16 ঘন্টা আমেরিকা উড়িয়ে যেতে পারে না। মাঝখানে যাইয়া আবার দুবাই বা আরো একটু আগায় যাইয়া কোনো না কোনো এয়ারপোর্টে নামে ওখান থেকে ফুয়েল নেওয়া লাগে, তেল নেওয়া লাগে। এত বড় বিমানের এত বড় টাঙ্কি যদি এক টাঙ্কিতে আমেরিকা না নিতে পারে, ছোট্ট একটা রকেট, ওই রকেটের প্যাটের মধ্যে তো অত বেশি জায়গা না, ওর তো ছোট্ট একটা ট্যাঙ্কি। ও উড়ার পরে একটানা 6 মাস ওড়ে, 6 মাস উড়ার পরে সে মঙ্গল গ্রহে যাবে। এতদিন পর্যন্ত উড়তেও তেল ভাই কোন জায়গা? মাঝে কি আকাশে কোনো জায়গা পাম্প আছে? কথা কয় না। কোনো জায়গা কি চার দোকান আছে? কোনো জায়গায় একটু চা খালো, একটু তেল টোল নিয়ে এটি 2 দিন জিড়ে টিড়ে অবিরাম উঠতে থাকে। তো মাঝে আকাশে যাই ওর তেল ফুরোই গেলি পাই কোন জায়গা? ও তেল নাই কোন জায়গা? একজনের কলম, তোরা তো বিজ্ঞান পড়িস, তোরা কদি এই তেল কোন জায়গাতে পায়? ও খানিক চিন্তে কয় যে অন্ত তেল নাই কিভাবে, আপনার মাথার মধ্যে ভাও কথা ঢোয়ে কন্তে। ওরা যেভাবে পারে যাগ্য, না পারে না যাগ্য, পড়ি টড়ি মরুগ্য। আপনার এই তেলের চিন্তা হলো। আমি আইসে যখন তুই তো তোরা সায়েন্স পড়িস, আমরা মৌলবীরা সায়েন্স পড়ি নে, বোমা বানাতে পারি নে, তারপরও যে হানে যেটা ভোটে সব বলে আমরা বানাই। তো তোরা কচু ভরিয়ে কি বানাইছিস তাই কয় তেল কনে ভাই? ও ভাই ও জানা নাই, ও কইতে ভিড়ে এসে আবার নিয়ে যায়। তো গাই নিয়ে এসে গেলে তো ওই জায়গা গেলে আবার ঘুরে শেষে কি রে কয়, তারপরে জানি। পরে আমি পাইছি যেখানেই যাক আকাশের জমিনে রকেটটাকে উড়াই দিয়া বিজ্ঞানীরা কম্পিউটার নিয়ে বসে থাকে। ওই যান্ত্রিক সমস্যা যদি হয়, কম্পিউটার ভিতরে সিগন্যাল দেয়, কোন পার্টসের সমস্যা হয়েছে সেই পার্টসের কথা এখানে বলে দেয়। আর এই জায়গায় বসে সেই পার্টসটা সারে, আকাশের উড়ন্ত রকেটের পার্টস সারা হয়ে যায়। ওখানে তেল ফুরোই যায়, এই জায়গা সিগন্যাল দেয়। জমিনের মধ্যে তাদের সামনে টাঙ্কি আছে, এই টাঙ্কির মধ্যে তেল দিয়ে বাটনে চাপ দেয়, আর ওই রকেট আকাশের যেখানে থাকুক সেই জায়গা তার টাঙ্কির মধ্যে তেল ঢুকে যায়। আরে তোমার আবিষ্কার যদি এমন হতে পারে, জমিনের হুটের মধ্যে তেল দিলি যদি রকেটের টাঙ্কির মধ্যে তেল ঢোকে, তাহলে আমি এই জায়গায় বলছি সুবহানাল্লাহ কব, জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে পারে কি পারে না? ফামা জবাবুকুম পাওয়া জবাব না, তুই যে জবাব দিবি ওইটাই আমার জব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক প্রমাণ করছে সিনার থেকে সিনা এলেম আসে। কতক্ষণ তো দুইটা সিনা যদি লোক মনে আছে কোন ভদ্রলোক, ওই ভদ্রলোক এই টাইনি টুনি সামনে আনতেছে কেন? উনি ওই জায়গায় বসে চিন্তা করলেন, হুজুরের সিনার সাথে আমার সিনাটা কাছাকাছি না হইলে এলেম আমদানি রপ্তানি করে সুবিধা হবে না। এই জন্য পিছনে জায়গা পাইতে না বইসা উকি মারি মারি দেখতেছে সামনে কোনো জায়গা আছে নাকি। তা দেখে মাঝে সাহাবাইকের চুম্বকের মতো লেগে গেছে, আঠায়াট মিশে গেছে, মাঝে কোনো ফাঁকা নাই। হুজুর যে জায়গায় বসছে আর একেবারে সামনের নিকটে নিকটে বসা আবু বকর, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে। উনি ওই জায়গার থেকে পিছনে না বইসা আঙ্গুল হাত ঢুকে দিয়ে এরকম ফাড়তে 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 আইসা হাত্তা জালাসাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের সামনে বসে গেলেন। বসার কাইফিয়াতটা অবস্থাটা কেমন ছিল? এই যুবকরা এদিক তাকান, শেখেন দোস্ত, আমার প্রিয় বন্ধু, বহু কিছু করিছো, তোমাদের দ্বারা অনেক কিছু সম্ভব। আসমান ব্যাংকে জমিনি নামাতে পারো, লাঠির মধ্যে মুগুর ভর্তি পারো, তা আমরা দেখছি সত্যি পারো। সব পারাপারি শেষ হয়ে গেছে, এখন যে কোনো সময় মরণের ডাক আসতে পারে, তার আগে কবরের সার্টিফিকেট খান নেওয়ার চেষ্টা করো, যাতে ওই প্রথম গাটিতে থানায় যাইয়ে যাতে রিমান্ডে ধুলাই খাইয়ে মাজার আইল মাসাইল ভেঙ্গে না যায়। বাড়িতে ট্যাংরা খুলিয়ে বেলায় দেবে ফেরেশতারা। এই বাড়ি খাওয়ার আগের থেকে একটু খেয়াল করো দোস্ত, আমি একেবারে অন্তর থেকে বলছি, আমার বাইরে লওয়ার দিন শেষ। এখন বার্ধক্যে চলে গেছি, দাড়ি 12 আনা পাইকে গেছে, সুরও নাই তালও নাই, যা পারি কিতাবে যেভাবে বুঝি তাই আপনাকে ক্লাসের মতো একটু বোঝানোর চেষ্টা করি। কথা কি বোঝা যায়? নড়াচড়া করো না, খেয়াল করে শুনতে হবে। তো ওই লোকটা মাঝে এসে বসলেন কিভাবে? হাত্তা জালাসাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের সামনে এসে বসলেন। বসার অবস্থাটা দিক তাকান, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি, বসাটাও শিখাই দিয়েছে। উনার হাঁটু দুটো হুজুরের হাঁটুর সাথে মিশিয়ে বসলেন। হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসতে কেমন বসলি মেশে কন্ত? দুইজন আত্তাহিয়াতুস সুরতে বসলি মেশে,
নইলে দুইজন যদি আসন গাড়া দিয়ে বসে, এই যে যেভাবে আপনারা বসছেন, তাহলে দুইজনের হাঁটুতে হাঁটু মিশতে দুইজন মাপে আর ফিতে ধরিয়ে দুইজন একই সাইজের লম্বা হতে হবে। নইলে একজন যদি হয় 5 ফুট আর একজন যদি হয় 7 ফুট, 7 ফুটিয়ালারে আসন গাড়ায় যে বসলি ও তো ভেসালের বাসের মতো কদ্দূর 2 হাঁটু চলে যাবে, এই 5 ফুটিয়ালার হাঁটুর সাথে মেশবে। এই 7 ফুটিয়ালা যদি হাঁটু উঁচু করে বসে উক্কা খাওয়া লাগে মতো, তাই তো 5 ফুটিয়ালার মাথা পার হয়ে যাবে তোর ওর হাঁটু। একভাবে বসলেই দুইজনের হাঁটু মুখোমুখি হয়, সেটা হলো আত্মায়াতুস সুরতে বসলে। মোটা হাঁটু হোক আর চিকুন হাঁটু হোক, হাঁটুর মাথায় এক জায়গা মেশবে। খাটো হাঁটু হোক আর বড় হাঁটু হোক, 2 হাঁটু এক জায়গা মেশবে। তাহলে বোঝা যায় যে বক্তা শ্রোতা উস্তাদ ছাত্র পীর মুরিদ বসার জন্য মূল সুন্নতি সিস্টেম হলো আত্তাহিয়াতুস সুরতে সামাসামি করে বসা। প্রথমবার একটু বসেন, জিবরিলের সুন্নতের পর আমলটা হয়ে যাক, এরপরে যে যেভাবে পরের বসেন। একটা সুন্নতের পর আমল করি 100 শহীদের সওয়াব। আবার 2 মিনিট পর আসন গাড়াইতে বসেন, দোষ নাই। কেন দোষ নাই তাও কই না, এদিক তাকান, এদিক তাকান। শুরুটা আল্লাহ তাআলা দেখে, শুরু আর শেষ, শুরু আর শেষ। আপনি রাতের বেলা বোঝে নাই কথা, দিনের বেলায় হোক রাত্রিটা পরে কই, খানা খাইতে বসবেন, খানা খাওয়ার বসার আদব 3 প্রকার। কয় প্রকার? কথা কন, কয় প্রকার? খানা খাওয়ার জন্য এই শুরু বসার আদব কয় 3 প্রকার। 1 নম্বরে দাঁড়ায় দাঁড়ায় চামচ দিয়ে খাওয়া, 2 নম্বরে টেবিলে বসে ঠ্যাং ঝুলাই ঝুলাই খাওয়া, 3 নম্বরে কায়ত হয়ে বালিশের সাথে চ্যালেঞ্জ দেখা, 1 নম্বরে দনু হাঁটু উঠাইয়া পাছার নিচে একটা পিড়ি টিড়ি দিয়ে বসা, 2 নম্বরে আত্তাহিয়াতুস সুরতে বসা, 3 নম্বরে একটা পা বিছে পায়ে পাছার নিচে দিয়ে আর একটা হাঁটু উঁচু করে বসে। 3 তরিকায় খাওয়া সুন্নাত। এখন এই 3 তরিকায় মোটা বুড়িয়ালা যারা, তাকে কোন তরিকায় সম্ভব? ও যদি 2 হাঁটু উঁচু হয়ে যায় ভিড়ে ভাষার তলে দিয়ে বসে, ওর পেটে তো রেসিট করে ফেলাই দেবে ঠেলিয়ে। ও লোক ভাষার তলে 1 পাও দিয়ে বসতে পারবে না। হ্যাঁ, বসতে পারবে আত্তাহিয়াতুস সুরতে, কারণ নামাজ তো পড়া লাগে, সে সময় তার আসন গাড়াইতে বসে না। তাহলে বসার সময় শুরুতে আত্তাহিয়াতুস সুরতে বৈশা প্লেটটা নিয়ে 2-1টা লুকমা খান। এরপরে আপনি অসহ্য কষ্ট হয়ে যাচ্ছে, যেভাবে পারেন পাও মিলিয়ে দিয়ে খান, শুয়ে খান বালিচি, তাও কিছু কবে না। ফেরেশতাদের স্বভাব ভালো, ওরা শুরু অবস্থাটা লিখে আল্লাহর কাছে জমা দেয়। আপনারা শুরুটা ভালো দেখছে যে দিয়েছি ভাস কিনে যে 1 নম্বর সুন্নতের অনুসারী, ও সুন্নত করে বইছে। পরে যে আপনি চিত হয়ে শুয়ে পড়ছেন, তার ফেরেশতারা কয় না, নালিশ করে না। রাত্রে শোয়ার সময় আপনি শোয়াটা প্রথমটা সুন্নতি কায়দায় শোন, এরপরে আপনি শুয়ে টুয়ে যাওয়াই হয়ে যাগ্য, লুঙ্গি গলায় বেঁচাই গেছে, ফ্যান খাটে নিচে বেড়ে গেছে, ও ফেরেশতারা ভিডিও চাবে না। কিন্তু শোয়াটা প্রথম অবস্থায় সুন্নতি কায়দা হতে হবে। সেটা হলো আমার দিক তাকান, আমার বডির দিক তাকান, এই যে আমি যেভাবে আছি না, এইভাবে ডাইন কাতে শুয়ে পড়েন, এইভাবে ডাইন কাতে শুয়ে পড়েন। সাধ্য অনুযায়ী বাংলাদেশি আমরা যারা, আমরা উত্তর দিক মাথা দিয়ে শুইলে এই বডিটা হয়ে যায় মোহাম্মদ। বডিটা কি হয়? মোহাম্মদ। কিভাবে? এদিক তাকান, খেয়াল করেন। এভাবে যদি ডাইন কাতে এসে, আরবি তো ডাইন দিক দিয়ে লেখে, পশ্চিম দিক ফিরলে ডাইন দিক উত্তর পাশ, তাহলে মাথা মিম, কেনুর এই ভাঁজটা হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর এই নিচের টুক ডাল, মিম হা মিম দাল। এই সুন্নতি তরিকায় আপনি শোয়ার সময় শুইছেন, ফেরেশতারা ওই যে বডিটা ফিগারটা আপনাকে অডিও করে ভিডিও করে আপনার গলায় ঝুলাই দিয়ে 1 কপি আল্লাহরে নিয়ে দেখায়, আল্লাহ তোমার বান্দা আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, এ লাল টু বল টু ওগো এইভাবে শোয়া দিয়েছি। পরে যে সুতি সুতি শীত হইয়ে উবত হইয়া আরো অনেক কিছু, কোনো তা ফেরেশতারা ফিরেও তাকায় না, শুরুটা দেখে। কাজেই আপনার বসার শুরুটা কেমন হলো, বসছেন, এখন যেভাবে পড়েন বসেন, কষ্ট হলে এবার আপনার সুবিধে মতো বসেন। জিবরাইল এই বসাটা শিখাইছে, বসা শিখাইয়া আবার বসার সময় হাতটা রানের উপরে রাখা, আত্তাহিয়াতুস সুরতে। এইটা নবী পাক আরশে আজিমে গিয়ে আল্লাহর সামনে থেকে বসাটা শিখে আসছে। মেরাজের রাত্রে নবী আলাইহিস সালাম আরশে আজিমে গিয়েছিলেন আল্লাহর সামনে। সত্য না মিথ্যা? একটু বিশ্বাস করেন, সত্য না মিথ্যা? স্বপ্নে না সরাসরি? মা কানা বাইনে হওয়া বাইনাল্লাহ হিজাব, আল্লাহর মাঝে আর রসুলের মাঝে কোনো পর্দা ছিল না। কন্যা সুবহানাল্লাহ। কয় যে হুজুর শুনিছি 70,000 পর্দা, আপনি আবার পর্দা উঠে ফেললেন কে? হ্যাঁ, পর্দা ছিল না, আবার পর্দা ছিল কি? ইল্লা রিদাল কিবরিয়া, আল্লাহর বড়ত্বের একটা চাদর আছে। আপনার মাঝে আর আমার মাঝে, আপনাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা আছে? দেখা যাচ্ছে না আমাকে সম্পূর্ণ? কটটুক দেখা যাচ্ছে, মুখমণ্ডল, কানের টুপির নিচে ফাঁকে ফাঁকে যেটুক আছে, মূল সারা গায়ে তো আমার ঢাকা।
ঠিক না? তাহলে দেখাও যাচ্ছে, আবার মাঝে পর্দাও নাই, আবার অনেকটাই দেখা যাচ্ছে না। উভয়টাই সত্য কথা। আল্লাহ পাক যতটুক দেখা দিয়া মঞ্জুর করেছেন অতটুক দেখাইছেন। নবী আলাইহিস সালাম আরশে আজিবে যে আল্লাহর সামনে বসছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, বিমা জিতে ইয়া হাবিবি মিনাদ দুনিয়া, বন্ধু তোমার দুনিয়া থেকে আমার আরশে আজিমে এসেছো, তুমি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসছো? বন্ধুর বাড়ি বন্ধু যায়, কিছু না কিছু নিয়ে যায়, ফল নিয়ে যায়, ফ্রুট নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, আত্মীয় স্বজন ক্লোজ হইলে পিঠা আটা বানাই নিয়ে যায়, ঠিক না? তুমি আমার বন্ধু, লাউলা হুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খরাজাল ইনসানু মিন আদামি, তোমারে না বানাইলে আদম রে বানাইতাম না, তোমারে না বানাইলে ইব্রাহিম খলিল রে বানাইতাম না, তোমারে না বানাইলে 2.5-3 লক্ষ নবী রাসূল বানাইতাম না, তোমারে না বানাইলে আসমান জমিন বানাইতাম না, তোমারে না বানাইলে চন্দ্র সূর্য বানাইতাম না। তোমাকে উল্লেখ করে, তোমাকে উদ্দেশ্য করে আমার এত সৃষ্টি। তুমি আমার ক্লোজ ফ্রেন্ড, তুমি আমার নিকটতম বন্ধু, তোমার উপাধি হলো হাবিবুল্লাহ। বন্ধুর বাড়ি বন্ধু আইছো, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন ময়রার দোকানেতে মিষ্টি নেয় নাই, সৌদি আরবের থেকে খেজুর নিয়ে যায় নাই, স্ত্রীকে বইলা কিছু পিঠা আটা বানায় নিয়ে যায় নাই, আর সে সময় ওনার ঘরে স্ত্রীও নাই। মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছে, দ্বিতীয় আর কোনো বিয়ে তখন পর্যন্ত করে নাই, শূন্য হাতে চলে গেছে। আল্লাহ যখন জিজ্ঞেস করেছে, নবী পাক আল্লাহর সামনে প্যাকেট পেশ করছে, কি জানেন? কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। দুই কথায় সব ঢেলে দিয়েছে আল্লাহর সামনে। আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত পবিত্রতা পরিচ্ছন্নতা, সকল প্রকার পবিত্রতা, সকল প্রশংসা লিল্লাহি, আমার আল্লাহর জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার পক্ষ থেকে জানি মালি যত ইবাদত হতে পারে, যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব, সব আমি তোমার সামনে পেশ করলাম। ওগো আল্লাহ, কোন দেবদেবীর প্রশংসা আমি কোনোদিন করি নাই, কোন নেতা নেত্রীর প্রশংসা আমি করি নাই। আত্তাহিয়াতু তো জীবন ভরে পড়েন, তরজমাটা একটু মনে রাখেন কি পড়েন। এই আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহর সামনে। নবী পাক কয়, আল্লাহ আমার জানি ইবাদত, মালি ইবাদত, আমার সাধ্য মতো জীবনের সর্বশেষ রক্তবিন্দু পর্যন্ত যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব সব তোমারই জন্য, আর কাহারও প্রশংসা আমি করি না। প্যাকেজটা পাইয়া আল্লাহ পাকে এত খুশি, এত খুশি। প্যাকেজ পাইয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার প্রিয় বন্ধু, তুমি যে প্যাকেজ আমার সামনে দিয়েছো, আমি অত্যন্ত খুশি হয়েছি। যেমন ব্যক্তি সেরকম প্যাকেট তুমি নিয়ে এসো, কাজেই তোমার জন্য আমার পক্ষ থেকে আসসালামু আলাইকা, আমার যত শান্তি আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে প্রিয় নবী আমার, আমার শান্তি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর দেওয়া রহমত আর বরকত সব তোমারে একারে দিলাম। আসসালামু আলাইকা। এই পুলাবু গুরিশ কে মুখস্থ আরো শোনো, কয়েকদিন পর দুইয়ে খাতি পারবা। পড়ালে তোমাকে বাস হয়ে গেছে যে আনতে যায় বাংলা কলাম না, মোবাইল পাইয়ে গেছো আর লেহা পড়া, এই শূন্য যদি 2 লাইন মুখস্থ রাখতে পারে। আল্লাহু আকবার। এদিক আসসালামু আলাইকা, কা কা মানে তুমি একা, কুমা মানে তোমরা দুইজন, কুম মানে তোমরা সবাই। তো আল্লাহ বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি আর তোমার উম্মত সবার জন্য আমি রহমত দিছি। ও জায়গা তো দুইজনে গল্প হয়, ও জায়গা কোনো আমলা কামলা সাথে যাই নাই, কোনো সফর সঙ্গী নাই, ও জায়গা কোনো পিয়াজ রসুন নাই, শুধু আল্লাহ আর রসুল, আর কেউ নাই, দুইজনে গল্প হয়। এই জায়গা গোপনে আল্লাহ নবীকে বস্তা ভরিয়ে দিয়েছে। নবী তো ওই জায়গা ট্রাকে করে জুত করে বাড়ি ভাটাই দিলি পারত, তা না দিয়ে কয় আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যা দিলে আমি একা নিতে পারবো না, আমার গোটা নেককার উম্মতের পক্ষ থেকে তোমার হাদিয়া গ্রহণ করলাম। নবী পাকের কথা মনে আছে? কয়জনের কথা হলো? আল্লাহর কথা, নবীর কথা। আল্লাহ বলেন, নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবী আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গ্রহণ করলেন কি দিয়া? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
এই পর্যন্ত আল্লাহর কথা নবীর কথা শেষ। আল্লাহর আরশ বহন করে রাখে 8 জন ফেরেশতা, উনরা দূরে দূরে দাঁড়ানো। আল্লাহ আর নবীর কথা ওই 8 জনেই শুনছে, আর কেউ শোনে নাই। শোনার সঙ্গে সঙ্গে ওই 8 জনে শাহাদত আঙ্গুল উঁচু করে দেখায়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা 8 জন সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আখেরে আর কোনো নবী নাই। এবার 2 জনে যা বলা বলি করছেন সব আমরা শুনছি, আপনাদের 2 জনের কথার পক্ষে আমরা সাক্ষী হইয়া গেলাম। সুবহানাল্লাহ। বালিশটা সরাই দিন। ওই জায়গা নবী পাক বসছিলেন যেই সূরতে, ওই সূরতে আমার নামাজের বসা। এবার ওই জায়গা বৈশা নবী পাক আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যা দরকার সব শিখে আসেন। এই জন্য আমার নবী বলেন আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ। জোরে বলেন কে? ফাহসানা তালিমি। দুনিয়ার যুবকরা সাক্ষী দাও, ও বুড়োরা সাক্ষী দেন, একটু ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহর মতো উস্তাদ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো যদি ছাত্র হয় তাহলে শিক্ষাটা কেমন হবে, পড়াপড়িটা কেমন হয়। হুজুর কয় ফাহসানা তালিমি, কাজেই দুনিয়ার সমস্ত শিক্ষার চাইতে, সমস্ত বিদ্যার চাইতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিক্ষা সব চাইতে ভালো। ঠিক না? বসার আদব শিখছি আমি আল্লাহর সামনে যাইয়া। আল্লাহ আমারে কুদরতি ইশারায় ওইভাবে বসাইছে। কথা বলার আদব শিখাইছে আমাকে আল্লাহ, শিষ্টাচার শিখাইছে আল্লাহ, ভদ্রতা শিখাইছে আমাকে আল্লাহ। ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমাকে আদব আখলাক শিক্ষা দিয়েছে আমার আল্লাহ। দুনিয়ায় তোমরা যারা রাস্তা গরম করো, রাজপথ গরম করো, তোমরা জমিনের আংঠা ধরে উঠাও আর নামাও। সকালে সন্ধ্যা বলো আর সন্ধ্যারে সকাল বলো, দিনরে রাত বলো, রাতকে দিন বলো। ও দুনিয়ার মস্তান যুবকরা, তোমাদের এই সব কিছুর আদর্শের শিক্ষক তোমাদের রাজনৈতিক নেতারা, তোমাদের রাজনৈতিক নেতারা। নাম কব না কোনো নেতার, দুনিয়ার যত রাজনৈতিক নেতা আছে সব নেতার যোগ্যতা আর শিক্ষা আর তার সম্মানকে এক পাল্লায় রাখলে, আমার নবীর 1 মিনিটের সব কিছুকে আর এক পাল্লায় রাখলে আমার নবীর পাল্লা ভারী হইয়া যায়। তোমার প্রেসিডেন্ট জিয়াকে বলো, তোমার প্রেসিডেন্ট বঙ্গবন্ধুকে বলো, আরে তুমি প্রেসিডেন্টের সাথকে বলো, আর যত রাজা বাহাদুর আছে সমস্ত রাজা বাহাদুরকে ভেস্তে যাইতে হলে একটা লোকের সার্টিফিকেট সই লাগবে, একটা লোকের দস্তখত লাগবে। ওই লোকটা আর কেউ না, তোমার আব্বা না, তোমার দাদা না, তোমার আঞ্চলিক, তোমার রাজনৈতিক নেতা না। ওই লোকটা হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস হয়? দূর এই ভাষা লাগে কম হয়। বিশ্বাস হয়? আরো জোরে। আমার নবীর সুপারিশ ছাড়া 1 সেকেন্ডের জন্য কেউ জান্নাতে যাইতে পারবে না। কাজী নবীর সুপারিশ পাইতে হলে, নবীর হাত থেকে দস্তখত দিতে হলে কোন যোগ্যতা লাগবে সেই যোগ্যতাটা অর্জন করো। দাড়ি চাষা ব্যক্তি দস্তখত পাইবা না, মদ গাঁজা খাওয়া লোকটা দস্তখত পাবা না, পাশা বেরোনো প্যান্ট করা প্যান্ট পরে অবস্থায় যদি তোমার মরণ হয় তোমার সার্টিফিকেটে দস্তখত পাবা না। বেনামাজি তুমি দস্তখত পাবা না। সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ যারা আছো একটাও দস্তখত পাইবা না। আইলঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করা পার্টি একটাও দস্তখত পাবা না। টন মারো, মন মারো, রাস্তা মারো, খাল মারো, ভিজিএফ কার্ড মেরে খাও, পঙ্গু ভাতা বেচে খাও, বয়স্ক ভাতা বেচে খাইছো যে সকল আল্লাহর ওলিরা, পাছায় সালা বাঁধতে যাবা, জুতোর বাড়ির অভাব নাই। সুবহানাল্লাহ। একটু গান কি বিল্লাহ। কাজেই রেডি হয়ে যাও, আমার নবীর দস্তখত ছাড়া কাম হবে না। আর ওই নবীকে আল্লাহ এমন করে বানাইছে, আল্লাহু আকবার। 8 নম্বরে নবী পাক সম্পর্কে আল্লাহ পাক বলে নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কোরআন শরীফের অনেক সূরা শুরুতে জের জবর বিহীন কাটা কাটা হরফ আছে, যারা পড়তে পারেন তারা জানেন। এর কয় হরুফে মুকাত্তাত, যেমন আলিফ লাম মিম, হা মিম, আইন সিন কফ, ইয়াসিন, তহা, এরকম আছে না। এগুলোর কোনো তর্জমা নাই। এর তর্জমা আল্লাহ জানে, কেউ এর তর্জমা করতে জীবনেও নামবেন না। আল্লাহু আকবার। এই সূরাটার নাম সূরাতুল কলম। এর শুরুতে আল্লাহ আনছে একটা হরফ নুন। এ বলার পরে কয়, কসম খেয়ে কয় ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। কেন বলি? দুনিয়ার মানুষ তোমরা কসম
কসম খাবা একমাত্র আল্লাহর নামে, মানুষে অন্য কাহারও নামে কসম খাওয়া শিরকি গুনাহ। আমরা মাঝে মাঝে কসম খাওয়া লাগে না, বিশেষ করে যারা ধোঁকাবাজ ওকে একটু কসম বেশি খাওয়া লাগে, কারণ ওকে তো কেউ বিশ্বাস করে না। ওরে টাকা পয়সা নিতে গেলে কসম না খালি কেউ সাইডে নাও দেয় না। ভালো মানুষ যারা ওয়াদা ঠিক রাখে তাকে কথায় কসম খাওয়া লাগে না। কতক্ষণ আমি ভালো মানুষ চা করছি না, আপনারা ভালো মানুষ। তবে আমার এই জায়গা থেকে এখন আমার গোপালগঞ্জ বাজারের থেকে আমার 50 লাখ টাকার বাজার লাগবে, আমি এটা ফোন করে দেবো, বাড়ি যে দেখবো যে সব পৌঁছে গেছে। কারণ ওরা জানে যে হুজুর আমাকে টাকা না দিয়ে বাড়ি চাইলেও কিনবে না। এটা আকীদা বিশ্বাস আমার তাদের আমার প্রতি আছে। আপনার কাজে আমার কসম খাওয়া লাগে না। আপনিও যদি সমাজে বিশ্বাস চান তাহলে কসম খাওয়া লাগে না। তো 2 নম্বর 9 নম্বর 6 নম্বর যারা এরা গবাগব কসম খায়, আবার বহুত বড় পাকা শিয়ানা মাল কসমের সাথে সাথে চুপটুক করে পিছন দিয়ে ইনশাল্লাহ লাগাই দেয়। কারণ ইনশাল্লাহ কয়ে কসম খালি মিথ্যে কথা হবে না, আল্লাহ আমারে মাফ করে দেবে। দায়িত্ব দিচ্ছি আল্লাহরে আমার তৌফিক দিয়ে নিতে আমি করতে দেবো। আল্লাহ কাজ সিটার পাট পাট তুই 14 নম্বরই মাথার মধ্যে নিয়ে আইছে কসম খাইছিস, দাতাল তোর দাঁত ভাঙিয়ে ফেলাই তোমার দাঁড়া সময় মতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি কসম খাই, আমি তোমাদের কাছে অবিশ্বাস্য সেজন্য না, আমি তোমাদের সাথে সিটারি বাটপারি করি বিদায় কসম খাই তোমাদের বুঝানোর জন্য তা না। তোমরা সিটারি করো, তোমরা মোটে আমারে মানতেই রাজি না। বোঝে নাই? আরে কথা কয় না। আল্লাহকে যদি আল্লাহ আছে আছে বুড়ার ডিম মিথ্যে কথা। আল্লাহ আছে যদি বিশ্বাস থাকে তাই তার দাড়ি কাটোকা দাড়ি কাটি তো বউ কইছে বুঝলে মাই দুঃখ হয় না। আইম সো বাদামিয়া। আল্লাহ কোথায় আর তোর বউ কোন জায়গা? আল্লাহ কোথায় আর তোর চাকরি কোথায়? আল্লাহ কোথায় আর তোর ইয়ং থাকা কোথায়? তোর ইয়ং এর যা করার দরকার তা ফেরেশতার সময় মতো করে দেবে। বাংলা কলাম না। আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জানতে সত্ত্বেও ওই লোকটা মিথ্যা কথা বলতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, ফরজ ছাড়তে পারে না, ওয়াজিব ছাড়তে পারে না। কতক্ষণ ঠিক ঠিক না? ও বন্ধুরে, নামাজ পড়ি না, রোজা রাখি না, ফরজ ওয়াজিব সুন্নাতের তোয়াক্কা করি না, এটাই হলো আল্লাহ কয় তোরা আমারে মানতে চাইস না, এই জন্য কসম আমি খাই। আর তোরা কসম খাস নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, আমি কসম খাই তোর গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। কিসের কসম? মানুষে কসম খাইলে খাবে, আল্লাহর কসম। অনেকে কয় সে এই যে আমার ছেলের মাথায় রাজ্য কলাম, এটা শিরকি গুনাহ। আমার পীর বাবার কসম খেয়ে বলি, তোমার পীর বাবারে বাস দেবে, বাদ দাও। ওর পীর বাবারই খানা থাকবে না, তার বাটি নাই আর উনি পীর বাবার কসম খায়। ছেলে মেয়ের কসম, মখলুকের কসম মানুষে খাইতে পারবে না। মানুষে কসম খাইলে আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আরবিতে কয় কি কয়? আল্লাহে মানে আল্লাহর কসম, বিল্লাহে মানে আল্লাহর কসম, তাল্লাহে মানে আল্লাহর কসম। এভাবে আরবিতে সংক্ষেপে বলে উকসিমু বিল্লাহ, আমি আল্লাহর নামে কসম খাই। আর আল্লাহ কার নামে কসম খাবে? আল্লাহর উপরে তার আল্লাহ নাই। আল্লাহ কসম খায় তার সৃষ্টির ভিতরে বড় বড় দামি দামি উল্লেখযোগ্য যা আছে তার কসম খায়। কুরআন শরীফ পড়ে কসমের গাদি, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি, এই যত জায়গা ওয়াও আছে না সব শুরুতে আয়াতের, এ সব কসম। অ মানে কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওয়াল আদিয়াতি দাবহান ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াস সামাই যাতিল বুরুজ। এভাবে যত আয়াতের শুরুতে ওয়াও পাবেন সব ওর মানে হলো কসম। আল্লাহ তার সৃষ্টির ভিতরে বড় বড় গুলোর কসম খায়। আর এই সূরার ভিতরে আল্লাহ কলমের কসম খাইছে। আল্লাহ কয় সব কিছু বানাইছে আমি কোন কোন শব্দ দিয়া, কোন বলার সাথে সাথে সব হয়ে গেছে। শুধুমাত্র 5টা জিনিস বানাইছি আমি আমার হাত দিয়া। 1 নম্বরে আমার আরশে আজিম বানাইছি আমি হাত দিয়া, যেমন বানানোর দরকার আমি বসবো বিদা আমার পছন্দ মতো আরশ আমি আল্লাহ হাত দিয়ে বানাইছি। 2 নম্বরে এই কলমটা দিয়ে বান্দার ভাগ্য তকদির লেখি, কাজেই কলমটা আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে আমি নিজ হাত দিয়ে বানাইছি। 3 নম্বরে 8টা জান্নাতের ভিতরে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে, ওই জান্নাতটা বানাইছি আমি আল্লাহ তাআলা হাত দিয়া। ফেরদাউস আমি হাত দিয়ে বানাই নাই, ওটাও কোন শব্দ দিয়ে বানাইছি? শুধু জান্নাতে আদন বানাইছি আমি হাত দিয়া। 4 নম্বরে আমি মুসা আলাইহিস সালামের তাওরাত লিখছি আমি হাত দিয়া।
5 নম্বরে গোটা মানব জাতির মাথা গলার উপরে টুক বানাইছি আমি নিজ হাত দিয়ে। কোন সুবহানাল্লাহ। ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাই, আল্লাহ তাআলা তার নিজ হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথা বানাইছেন। আল্লাহ কয় যে কয়টা আমি হাত দিছি ওই কয়টার উপরে আমার দরদ বেশি, ওই কয়টার উপরে আমার দরদ বেশি। কারণ যে জিনিস সহজে অর্জন হয় ওই জিনিসের প্রতি দরদ কম হয়। কতক্ষণ যুবক বসে বসে দামি একটা শাল চেনেন 2024 সাল, আরে শীতকালে কাশ্মীরি চাদরে শাল কয়, বোঝে না। তো এই শাল দামি 12,000 টাকা দেবে শাল দিয়ে একজোড়া স্যান্ডেল মুছতিছে। সে স্যান্ডেলের মূল বডি নাই, স্যান্ডেলের বয়স বছর 5 মুচির দোকানে নিয়ে জোড়াতি ওর আসল বডি শেষ, ও স্যাসিস ম্যাসিস কোনোটা নাই, খালি ওই জোড়া বটি, তাই মুছতিছে শাল দিয়ে। এই তুই এত দামি শাল দিয়ে এই সিরা স্যান্ডেল মুছিস, শাল কার? কয় শালও আমার, দেশে আমার শ্বশুর, আর এই স্যান্ডেল জোড়া কিনছিলাম হলো ভ্যান চালিয়ে নিজের টাই দিয়ে। বুঝেন? স্যান্ডেল জোড়া নিজের ভ্যান চালিয়ে টাকা, তার দরদ এত বেশি যে শ্বশুরির দিয়ে 12,000 টাকা দিয়ে শাল দিয়ে সেই স্যান্ডেল মোছে। আর ওই শাল যদি ওর নিজের টাই দিয়ে কিনা হতো, ও স্যান্ডেল ও গায়েও দিত না, ট্রাঙের মধ্যে আটকাইতে হতো। বছরে একবার শীতকালে বার হইয়ে ওই খরায় টানাই তুই ছায়া পড়ছে সে জায়গা ওই ফিট বাধায় বসে থাকতো খানিক সময়, পরে আবার নিয়ে আটকাইতে হতো। এত যত্ন তো ওই শালের, কথা কন না। আল্লাহ কাজ যা বানাইছি সব বানাইছি আমি কোন শব্দ দিয়া, ওগুলো নষ্ট হয়ে গেলে ধ্বংস হলে আমার কিচ্ছু আসে যায় না। আমি 5টা জিনিস বানাইছি নিজ হাত দিয়া, কাজে এই 5টা জিনিসের প্রতি আমার দরদ বেশি। তার মধ্যে মানুষের মাথা আমি হাত দিয়ে বানাইছি। আমার এই দরদের মাথায় কেউ থাপ্পড় মারিস না। আমার হাত দিয়ে বানানো দরদের মাথা, হোক সেটা হিন্দুর মাথা, হোক সেটা কাফেরের মাথা, হোক সেটা ছেলেদের মাথা, হোক সেটা কর্মচারীদের মাথা, হোক সেটা বোর মাথা, মাথায় কোনো সময় মারিস না। ওরে ওইটা আমি হাত দিয়ে বানাইছি। আমার হাত দিয়ে বানানো মাথায় যদি তুই প্রহারের থাপ্পড় মারিস, এই থাপ্পড়টা আমার হাতের উপরে পড়ে, আমি আল্লাহ বড় কষ্ট পাই। 5টা জিনিস আল্লাহ হাত দিয়ে বানাইছে, তার মধ্যে একটা কলম। এই জন্য আল্লাহ এই সূরার মধ্যে কলমের কসম খেয়ে বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম খাই। আর কলমে যে দামি দামি কথাগুলো লেখে, ও লেখাগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 104 খানা আসমানি কিতাব এই কলম দিয়ে লেখছি বিদায় আসমানি কিতাবের কসম খেয়ে বলি। কি কয়? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলে মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। ওলীদ ইবনে মুগীরা আপনারে পাগল কয়, আবু জাহেল আপনারে পাগল কয়, এ আবু লাহাব আপনারে পাগল কয়, উতবা সাইবাইরা আপনারে পাগল বলে, মক্কার কাফিররা আপনাকে পাগল বলে। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। এ দোস্ত যুবক আমার সাক্ষী দাও, একটা জোর গলায় সাক্ষী দিবা, আমার নবী কি পাগল? আমার নবী কি মাতাল? আমার নবী কি চরিত্রহীন? আমার নবী কি বেয়াদব? আমার নবী হলেন আদবের উস্তাদ। কথা বলেন ঠিক ঠিক না? আদব, শিষ্টাচার, কালচার শিক্ষা দেওয়ার 1 নম্বর মহান নায়ক, মহান গুরু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় যে যা বলুক, আমাদের গোপালগঞ্জ আঞ্চলিক বাংলায় কয় কিডা কলো পেন দি, সেজন্য খুঁটি ধরে কান দি। একটা মাইয়ের চেহারা ভালো না, এটা পেন দি আইছে, চেহারা যেটুকি আছে না আছে ফেন দি কইছে বলে ও ঘরের খুঁটি ধরে কান্দে। কি হয়েছে? তো আমার ফেন দি কইছে। তার মা কয় যে কিডা কলো ফেন দি, তাই তুই খুঁটি ধরে কান্দি। দুনিয়ার কোন আড়াই নিয়ে বাড়াই নিয়ে উড়োটে বাধা দিয়ে দাতাল আসুসা আপাও দোয়া বেড়ার ফুটো আগে সুসেনা মুতে পানি নয় না, সেই সমস্ত সাড়ে হারামদা দ্বারা আমার নবীরে গালি দেওয়ার শক্ত কয়, তাতে আমার নবীর কম পড়বে? আমরা তাতে কি বলে দুঃখ পাবো, তবে আমরা তাতে আমার নবীকে খাটো করি জানবো না। ঠিক না? তুই চিনিস রে তাই। আরে সবাই তুই সব জিনিসের দাম দিতে জানে নাকি? সবার কাছে সব জিনিস ভালো লাগে না। এই যে আমি আইসি এই মাইক্রোফোনে আতর মাহাই, আতর আমার কাছে খুব ভালো লাগে। এই আতর কি সবার কাছে ভালো লাগে? আতর সবার কাছেই ভালো লাগে, 2-1 জনের কাছে ভালো লাগে। মেথর চেনেন না? ওই যে বর্ষাকালে বালতি আতরে গাড়ি কোদাল নিয়ে ঘুরে বেড়ায়, ছোটটা কেরাসিনি টপ, ওরাই আতর সহ্য করতে পারে না। আতরের ঘিরান নাকে যাওয়ার সাথে সাথে মেথর বেহুশ হয়ে পড়ে যাবে। তাই বলে কি আতর খারাপ? কাউয়াই ফুল সহ্য করতে পারে না, ও পছন্দ করে পচা শামুক, মরা মুরগি, এ পায়খানার পোকা, এগুলো কাউয়াই পছন্দ করে, ফুল পছন্দ করে না। এর কারণে কি ফুল খারাপ? বেলা সবার ভালো লাগে, সূর্য সবার, কথা কন না কে, সূর্য সবার ভালো লাগে না? 3 দিন যদি পরপর সূর্য না ওঠে, বলেন কিরম লাগে? সমস্ত মানব দানব সবাই
অস্থির হয়ে যায় সূর্যের অভাবে। সূর্যটা আমাদের সকলে, এই সূর্য খারাপ লাগে এমন কোনো প্রাণী আছে না নাই? সামসিয়ে, বাদুর, সুসুও সমাজের খুব উল্লেখযোগ্য দামি দামি তিনটে প্রাণী। সুসুও, সুসুও চেনেন তো? শিখিয়া ওরা কি দিনের বেলা দেখেন? রাত্রির বাইরে ওকে হেরিকেন নিয়ে বাইরে, ওরা তো টর্চ লাইট আছে, ও রাতের বেলা টিপ মারে। সুসুও দিনের বেলা সামসিয়ে উড়া দেখছেন? দিনের বেলা মাছার কোনা কানার ভিতরে গাপ্পি মেরে থাকে, রাতের বেলা বেশ হারুত ফুরুত পারে। ওই সামসিয়ার সুসো সূর্য দেখতে পারে না, তাই বলে কি সূর্য খারাপ? তোর মতো সামসিয়া উড়োটে বাধা বিয়া, সামসিয়ার সুসো মেথর আমার নবীকে পছন্দ করিস না, আমার নবীর আতর সহ্য করতে পারিস না, আমার নবীর ফুল সহ্য করতে পারিস না, তুই দাঁড় কাউও, তুই সামসিয়ে, তুই সুসো, তুই মেথর। কথা কর ঠিক ঠিক না? যারা পছন্দ করবে তারা ফিরিস্তা, যারা পছন্দ করবে তারা আশরাফুল মখলুকাত মানুষ। নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে কোনো টেনশন করেন না, আমি কসম খেয়ে বলছি, আপনি পাগলও না, আপনি মাতালো না। ওয়াইন্নালাকালা আজরান গায়রা মামনুন। ওরা আবার কয় যে মোহাম্মদ রে এই কয়েকদিন ওরা আল্লাহ বলিয়ে গেছে, কিছু দেয়টাই না। একটা না 30 দিন ওহি বন্ধ ছিল একটা কারণে। এরপরে ওরা কয় মোহাম্মদ রে তারা আল্লাহ ভুলিয়ে গেছে, কিছু দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, অবশ্যই আপনার জন্য রয়েছে আমার পক্ষ থেকে অপরিসীম অপরিমাণ সর্বোত্তম নিয়ামত ভান্ডার। ওই সুরারা তার দ্বারেও আসতে পারবে না, ও সুসো বাইরের মতো বড় ভেঙিয়ে লাই দেবে। রাত্রি ঘরে যদি খাবার অ্যারেঞ্জ ভালো হয়, মা থালবাটি ধুয়ে সারতে পারে না, এর মধ্যে দেখবেন যে বেড়া গোড়া ভাঙ্গা থাকলে সুসো হয়েছে ঘুস ঘুস করতে তালে দেয়। সুসো খায় তো ঠিক আছে, তো ওই যে ইন্দুরির মতো একটুক একটুক গায়ে তিব্বতা তোরের গিরান। ভদ্রলোক এক জায়গায় যে গেলি বোঝা যায় যে উনি গেছে যান টেলে এন দিয়ে আইসে থালবাটির মধ্যে ডুয়ে পড়ছে। এখন মা থালবাটি মাইজিয়ে পারতেছে না, ওদিকে সুসই বিরক্ত হতেছে। কি কয়, ছোট একটা ছেলে আছে 7-8 বছরের বয়স, ওরাতে মুগুর একখান দিয়ে কয় দাঁড়ায় না, আসলি চেঁচা বাড়ি দিবি। আসলি মুসলমানরা নবী পাকের সাথে জান্নাতুল ফেরদাউসে খানা খাবেন, এই খানার গিরান পুরো হাসরের মাঠে ছড়িয়ে পড়বে। আর এই আসুসা আপাও দুয়া সুসোগুলো ওই জায়গা গিরানে ঘুস ঘুস করতে করতে আগিবে, কিসির গিরান রে, কিসির গিরান রে, কি ডাকাই যে। এর মধ্যে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা, 70,000 মালাকিন, 70,000 ফেরেশতা মাঠে নামাই দেবে। ওই 7-8 বছর বললাম না বলা, ওই সুসোগুলোরে না হে বাড়ি দিয়ে সেচি ফেলাই দিবি। ফাজরিবুহুম ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, মাথায় বাড়ি দিয়ে ফেলাই দিবি, পরে গিরে ছুটে ফেলাই দিবি বাড়ইয়া। দুনিয়ায় কলেমা পড়ো নাই, রসুল মানো নাই, সুন্নত মানো নাই, আর এই জায়গায় দস্তারখানের দায়িত্ব ঘুরতেছি, যখন থালবাটি মাইজি ফেললাম না, সেচি ফেলা বাড়ইয়া। আল্লাহ আমাদেরকে নবী পাকের সাথে, নবী পাকের হাত থেকে হাউজে কাউসার নসিব করে, বলেন আমিন। হুজুরের সাথে যেন আরশে জান্নাত কালা আলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। কে বলছে? আল্লাহ একা বলবে, আর সারা দুনিয়ার সবাই উল্টো বলবে। কারডা টেকবে? আল্লাহটা টেকবে। আল্লাহ কইলে আপনি সর্বোত্তম চরিত্র। এই উত্তম চরিত্র কারে কয় শুনে নেন। আখলাকের বহু বছর হলো খুলুক। আখলাকের জমা কি? খুলুক। এই আখলাক বা খুলুক 3 প্রকার। একটা হলো আখলাকে হাসানা, আখলাকে হাসানা, আর একটা হলো আখলাকে কারিমা, আর একটা হলো আখলাকে আজিমা। তা আখলাকে আজিমার থেকে খুলুকে আজিম। 3 নবীর 3টে আখলাক। মুসা আলাইহিস সালামের আখলাকের নাম আখলাকে হাসানা, ভালো চরিত্র। কি চরিত্র? এদিকে যুবকটা খেয়াল, ছুটে গেলি আর তালাশ করে বাবার আরে সব দিন সব কথা আসে না, এই যেদিন যেটা আসে এর একটাও আমি মুখস্থ হয়ে আসিনি, এনে বসার পরে আল্লাহ শিখাই দিচ্ছে, তাই করছি। খুলুকে হাসান মুসা আলাইহিস সালামের আখলাক কি? জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, যতটুক তোমার পর কেউ অত্যাচার করছে হুবহু মাপ মতো, 1 চুল পরিমাণ যেন বাড়ে না, হুবহু ততটুক প্রতিশোধ নিয়া এটা তোমার জন্য জায়েজ। যুবলীগ ছাত্রলীগ আলাদা, তোমাকে যতটুক করছে তোমরা অটটুক করবা। যুবদল ছাত্র ওই একটু বেশি করতে পারবে না। বেশি যদি করো ফিরে আবার কয়দিন পর সেটুক ফেরত পাবা।
যেটুক বেশি করবা ওইটুক ফেরত পাবা, সমান সমান করবা মাপ মতো থাকবে, সমান সমান হয়ে গেছে, কোনো সমস্যা নাই। মুসা আলাইহিস সালামের স্বভাব ছিল আখলাকে হাসানা, সমান সমান প্রতিশোধ নিতেন, খালি হাতে ফিরে জাতি দিতেন না কেউরে। উনারে কেউ একটা থাপ্পড় দিলি সমপরিমাণ মাইপে জুবি একটা থাপ্পড় না দিয়ে উনি আসতেন না। ফিরাউনের বাবরসি মুসা আলাইহিস সালামের কওমের একজনরে মারতিছে, তো সে লোক যে হুজুরে আমার মারিয়ে লাই দিল। মুসা আলাইহিস সালাম যাইয়া দেখছে যে ওরে কটটুক মারছে, সেই সাইজের একটা সর দেছে, যাতে ওরে তো 20 দিয়ে দেছে, সেই 20 দিয়ে এক সরে সমান হয়ে যায়, এই সাইজের একটা সর দেছে। তো 20 দিয়ে তো খানিক সময় ধরিয়ে দেছে, তাতে তো আর মরে নাই, কিন্তু 20 দিয়ে ওজন একবারে গুছাই যদি মারে মুসা আলাইহিস সালামের এক সরে সে সাথা গেছে মরিয়ে। ফিরাউন থাকতো লজিং থাকতো মুসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালাম লজিং থাকতো ফিরাউনের বাড়ি লম্বা টাইম, সেই দুধ খাইতে নিয়ে। এই ঘটনা ঘটার পরে এখন মুসা আলাইহিস সালামের নামে মামলা হয়ে গেছে, পলাবে কোন জায়গায়, ইন্ডিয়া গেলি তো আছে আবার তো ফেরত দিতে পারে। এ জাতি জাতি মাদায়ন চলে গেছে আর এক দেশে, সেই জায়গা যাইয়া 10 বছর এক মুরব্বীর ছাগল চড়াইয়া লাস্টে মুরব্বীর মাইয়ে বিয়ে দিছে, সেই মুরব্বীর নাম আরেক নবী শুআয়ব আলাইহিস সালাম। এখানে যাইয়া ফিরে আসার পথে রাস্তায় জাবালে তুরে ওখানে আসলে নবুয়তি পেয়ে চলে আসছে। তাহলে এই মারার মধ্যেও কি ছিল, আলাদা একটা হেকমত ছিল। না মারলে তো ফিরাউনের বাড়ি থাকতো, ফিরাউনের বাড়ি থাকলে তো নবুয়তি পাইতে দেরি হয়ে যেত নাকি আল্লাহ জানে। ওইতে গেছে, এখানে বয়স তখন 30, ও জায়গা যখন চলে গেছে শ্বশুর বাড়ি যাওয়ার পরে আরো 10 বছর ছাগল রাখার পরে 40 বছর হয়েছে বয়স। কয় বছর? 40 বছরের মাথায় যে মুসা আলাইহিস সালামের সাথে শুআয়ব আলাইহিস সালাম বিয়ে দিয়েছে। আর ওই 40 বছরের পরে ওই স্ত্রী তখন গর্ভবতী, ওই অবস্থায় আল্লাহ হুকুম দিয়েছে যাও তুমি বাড়ি যাও, শুআয়ব আলাইহিস সালাম পাঠাইছে যাও মিয়া এখন বাড়ি যাও, বাড়ির দিক যাও, শ্বশুর বাড়ি অদিন থাকলে মানুষ গজ্জে করতে পারে, তাড়াতাড়ি শ্বশুর চলে যাও। এই বউ ছেলে বউ নিয়ে স্ত্রী নিয়ে বাড়ির দিকে চলছে, রাতের বেলায় যাইয়া জাবালে তুরের ওখানে গেলে প্রচণ্ড শীত, স্ত্রীর ডেলিভারি যন্ত্রণা শুরু হয়ে গেছে, আগুন লাগবে, আগুন পায় না। তো দেখে যে দূরে পাহাড়ে উঁচু জায়গায় মিটমিট করে বাতি জ্বলতেছে, ওনাদেরকে বললেন তোমরা এখানে থাকো, লাআল্লি আতিকুম বিকাবাসিম আও আজিদু আলান নারে হুদা, আমি ওই যে আগুন দেখতেছি ওই জায়গা থেকে একটু আগুন নিয়ে আসি, যদি আগুন ওখানে নাও পাই তাহলে নিশ্চয়ই আগুন জ্বলতেছে, ওই জায়গা গেলে আগুনের সন্ধান কোনো দেনেওয়ালা মানুষ আমি পেয়ে যাব। স্ত্রীকে ওখানে রেখে আগুন আনতে গেছে, ওই জায়গা যখন আগুন আনতে গেছে পাহাড়টার নাম জাবালে তুর, উঠতে গেছে উপরের থেকে সেই আগুন যেখানে দেখতেছে ওই আগুনের মধ্যে কথা আসতেছে, ইয়া মুসা ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, কন্না সুবহানাল্লাহ। একটা অপরিচিত কণ্ঠ, জীবনেও মানুষের থেকে এমন কণ্ঠ শোনে নাই। ওখান থেকে আওয়াজ আসছে, মুসা তুমি এখন যেখানে আসতেছো সাধারণ জায়গা না, এটা তোমার শ্বশুর বাড়ির জায়গার মতো ওরম জায়গা না, এটা ফিরাউনের বাড়ির মতো জায়গা না, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্র একটা জায়গা আসতেছো, কাজেই তোমার পায়ের যে জুতো আছে ও নিয়ে আসতে পারবে, ফাকলানা আলাইক জুতো খুলে এসো। জুতো খুলে উপরে গেছে, যার পরে আল্লাহ তাআলা নবুয়তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম এই যে এত গুল্লি খাইলেন কি জন্য? পরিমাণ মতো প্রতিশোধ নিতে যাইয়ে, এটা হলো ওনার আখলাক, এরকম আখলাকে হাসানা। আপনারা যদি কেউ একটা বক্সিং দেয় ফিটি, আপনি তারে বক্সিং ওই ফিটি দিতে হবে, পিঠের পর দিতে হবে, আপনি নাক জড়াই মারি দিলি পার হবে না, পিঠির পর। এবং ও যতটুকু ওজনে দিচ্ছে অতটুকু ওজন, আর ওইভাবে ওজন মাপাও সম্ভব না, তার সাথে মাপ করে দিয়ে ভালো। হযরত ঈসা আলাইহিস সালামের আখলাককে বলা হয় আখলাকে কারিমা, দয়াবান চরিত্র। এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যুবক আমার দিক, দয়াবান চরিত্র তা কাকে বলে? উনাকে যদি কেউ মারছে উনি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও মাফ করে দিয়েছে। দয়াবান চরিত্র, আখলাকে কারিমা, উনি প্রতিশোধ নেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমা করে দেওয়ার চরিত্রটাকে অত্যন্ত পছন্দ করে, কোরআন শরীফের ভিতরে আসছে। 3 নম্বর আখলাকে আজিমা, কাকে বলে? সর্বোত্তম চরিত্র। সর্বোত্তম চরিত্র এর মধ্যে 5টা গুণ থাকতে হবে। কয়টা? 5টা গুণ। ও যুবক, সব দলের যুবকরা বলবো, লীগ যুবক, দল যুবক, শিবির যুবক, যারাই আছো সকলে শিখে নাও, এই 5টা গুণ থাকলে আমাদের ভিতরে দ্বন্দ্ব কলহ থাকবে না। আমার নবীর সেই গুণ থেকে, নবীর গুণ থেকে নেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর নবী পাককে এই গুণগুলো উম্মতের কাছে প্রকাশ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই গুণগুলো হলো, 1 নম্বরে নবী পাককে যদি কেউ আঘাত করেছে, ক্ষমতা থাকতেও তা প্রতিশোধ নেন নাই, 1। 2 নম্বরে তাকে আগে মাফ করে দিছে, তোমারে মাফ করে দিলাম।
3 নম্বরে তার কাছে মাফ চাইছে, ভাই তুমি নিশ্চয় আমার পর কোনো না কোনো কারণে রাগ করেই তো আমারে মারছো, তুমি যে কারণে রাগ করে মারছো তুমি সেই কারণ থেকে আমাকে মাফ করে দাও। 3 নম্বর। 4 নম্বরে ওই লোকটা যদি হাত দিয়ে ঘুষি দিয়ে থাকে, তার হাতটা মেসেজ করে দিয়েছে তুমি কি ঘুষি দিয়ে ব্যথা পাইছো। বলা সহজ, আমিও এ জায়গা ফেল। সর দেবে আর আমার রাত থাকতে আমি খালি যেতে ফিরে আসবো, অত আল্লাহ কুড়োতে যাইনি। কিন্তু নবী হলো আখলাক, যার কারণে ওই মানুষটার নামে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্র। 4টে হয়েছে, কয়টা মনে আছে? 1 নম্বরে প্রতিশোধ না নেওয়া, 2 নম্বরে ক্ষমা করে দেওয়া, 3 নম্বরে ক্ষমা চেয়ে নেওয়া, 4 নম্বরে হাত মেসেজ করে দেওয়া, 5 নম্বরে তার জন্য দোয়া, আল্লাহ তোমার রসুলকে তোমার বান্দা না বুঝে মারছে, ও যদি বসতো তোমার রসুলের কত দাম, ও যদি বসতো আলেমের কত সম্মান, ও যদি বসতো পিসাবের কত দাম, তাহলে এভাবে গায়ে আঘাত করতো না। আল্লাহ তুমি যেন তোমার রসুলকে ও মারার কারণে তুমি 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 যদি অ্যাকশনে যাও, ও তো টিকতে পারবে না, আমি তার জন্য ক্ষমা চাই, তুমি তারে মাফ করে দাও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। একটু বলেন তো, বিশ্বে কি একটা মানুষও আছে ওই মানুষটা ছাড়া এই 5টা গুণের অধিকারী? সম্ভব? 2টে হলিও 3টে মিস, 3টে হলিও 4টে মিস। এভাবে আমরা সকলেই দুর্বল। এই নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এদিক তাকান, নবী পাক এবার আমাকে পরামর্শ দিচ্ছে, নাসির, আব্দুর রহমান, তোমরা তোমাদের সন্তানদেরকে তৈরি করো কোন সাচে একটু বলে দেই। মাউলিদালাহু ওয়ালাদুন, সন্তানদেরকে আদব শিক্ষা দাও। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান জন্ম নেয় ইসলামী তরিকার উপরে। আল্লাহ তাআলার দেওয়া ঈমান আকীদা নিয়ে হিন্দুর ঘরেও বুদ্ধর ঘরেও যে সন্তানটা জন্ম নেয়, নবজাতক বাচ্চা মুসলমানেরটাও যেভাবে দুনিয়ায় আসে হিন্দুরটাও সেইভাবে আসে। কথা কন না কেন? নাকি মুসলমানেরটার মাথা আগে বের হয়, হিন্দুকে পাও আগে বের হয়? ওরা হিন্দু বলে উল্টোভাবে বেরোয় নাকি? সব একই নিয়মে বের হয় না? তাহলে সব একই নিয়ম। হিন্দুর মুসলমানের ছেলেটার গলায়ও মুসলমান শব্দ লেখা নাই, হিন্দুর ছেলের গলায় হিন্দু শব্দ লেখা নাই। সবগুলো আল্লাহর কাছ থেকে, এই রুহের জগৎ থেকে প্রশিক্ষণ নিয়ে, ইমানি প্রশিক্ষণ নিয়ে দুনিয়ায় আসছে। কিন্তু আবওয়াহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, আসার পরে তার আব্বা মা কেউরে ইহুদি বানায় ফেলে, কেউরে নাসারা বানায় ফেলে, কেউরে মাজুসি বানায় ফেলে। আব্বা মায় কেউরে হিন্দু বানায়, কেউরে বুদ্ধ বানায়, কেউরে খ্রিস্টান বানায়, কেউরে জেনারেল বানায়, কেউরে আলেম বানায়, কেউরে হাফেজ বানায়। সব কিছুর গুরু হলো আব্বা মা। উস্তাদ কে? আব্বা মা। কাজেই আব্বা মা তোমরা জেনে নাও, কুল্লু কি বলা হয়, আন্নাস কুল্লুকুম রাইন। নবী পাক বলেন তোমরা গার্জিয়ান যারা আছে সবাই রাখাল। সবাই রাখাল। বোঝেন তো? রাখাল, রাখাল বোঝেন না? পিছনারা একটু কথা কন, রাখাল বোঝেন? রাখালে কি রে? জসকোটে চাকরি করে রাখাল, সেনাবাহিনী। রাখালে কি করে? গরু ছাগল রাখে। তো আপনার 5টা গরু দিয়ে রাখাল রে বিকেলে ঘাস খাওয়াতে, সকালে পাঠাই দিয়েছেন, দুপুরে খাবার দিয়ে যে দুপুরে খাবি ডাঙ্গাই খাবি, আর বিকেলে গরুর জন্য পেট টান টান ভরিয়ে নিয়ে আসবি। সন্ধ্যাকালে 5টা গরুই নিয়ে আসে প্রতিদিন। আর প্রতিদিন আপনি গোয়াল ঘরে যে 5টা গরু বুঝে নেন, 5টা গরু বুঝে নেন। হঠাৎ করে একদিন ওইরকম বুঝতে যাইয়া দেখেন যে আলী গরু 2টি আছে, হালি গরু 2টি আছে, বই চাষ করা যে বড় বলদ গরু আবাল, এ 2টি আছে। এবার কুরবানির সময় যে ষাঁড়টা বেচবেন সেটাও আছে, গাইটাও আছে, কিন্তু গায়ের সাথে ছোট একটা মূলো বাছুর এ নাই। ও সাইডটা খাইছে ভালোই পেট টান টান, কিন্তু বাছুর নাই। আপনি বলবেন এই বাছুর কো? কাকা আসরের পরেতে দেখতেছি না, আসরের পরেতে দেখতেছি না। আপনি কি ওই রাখাল রে যত্ন সহকারে ঘরে নিয়ে খাইতে দেবেন? কি বলবেন? লাইট নিয়ে যা, লাইট নিয়ে যা, হেরিকেন নিয়ে বেরিও, যত রাইত আমার বাছুর চাই। বাছুর আনবি না, কালকে তোরে সাতরি রাটে বেঁচে বাছুর কিনবো। হাসেন কে? ঠিক কি ঠিক না? আপনি যদি আপনার রাখালের কাছ থেকে 5টা গরু বুঝে নিতে পারেন, আল্লাহ পাক আপনাকে পরিবারের সদস্যদের জন্য রাখাল বানাইছে।
মেম্বারে ওয়ার্ডের ভোটারদের জন্য রাখাল বানাইছে, চেয়ারম্যানের ইউনিয়নের ভোটারদের জন্য রাখাল বানাইছে, এমপিরে তার সিটের জনগণের রাখাল বানাইছে, মন্ত্রীকে তার মন্ত্রণালয়ের রাখাল বানাইছে, প্রাইম মিনিস্টারকে দেশের জন্য রাখাল বানাইছে, প্রেসিডেন্টকে দেশের জন্য রাখাল বানাইছে। প্রত্যেকের কাছ থেকে রাখালি আল্লাহ তাআলা বুঝে নেবে, তোমার উম্মতের হক কট্টুক আদায় করছো, হয়ে যাও। আমি রাজাও না, বাদশাও না, এমপিও না, মন্ত্রীও না, মেম্বারও না, চেয়ারম্যানও না, তবে আমি সব আমার সংসারের সদস্যদের সামনে আমি প্রেসিডেন্ট, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমার কথায় তারা চলবে, আমার কামাই তারা খাবে, কাজে আমার কথা তাদের মানা লাগবে। আমার কথা কি, প্রত্যেকদিন সকালবেলা উঠে 7 বছরের বাচ্চা আগে যাবি মক্তবে, নো ডাউট। আগে যাবি কোথায়? আগে কোথায়? তারপরে তো স্কুল যায়, তোর স্কুল দিয়ে যাক, স্কুল দিয়ে পানি খালি কিয়ামতে পেট ব্যথা সারবে না, কিন্তু মক্তব দিয়ে পানি খালি কিয়ামতে অনেক কিছু সেরে যাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? বাচ্চারা আগে মক্তবে পাঠান, কোরআন শরীফ পড়ুক, আগে আগে আলিফবা পড়ুক। ও দিন ভরে নাবালেক থাকতে জীবন ভরে যত কোরআন শরীফ আর নামাজ পড়বে, ওর তো নাবালেক থাকতে ওর নামে দপ্তর হয় নাই, ওর নামে হাজিরে খাতা হয় নাই, ওর নামে অফিসিয়াল মোহরিয়া আসে নাই, ফেরেস্তা আসে নাই। ওই নাবালেক থাকতে যত নেকামল করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, নামাজ পড়বে, জিকির করবে, সব আব্বা আমার আমল নামায় জমা হবে। নাবালেক থাকতে বাচ্চারে দিয়ে ইনকাম করে রাখেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পরামর্শ দেই বন্ধু, সিস্টেমটা কি একেবারে গোড়া থেকে জেনে নাও। মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। আদব বড় দামি জিনিস, এই জন্য নবী পাক আরশে আজিমের থেকে আল্লাহর কাছ থেকে লেখাপড়া শিখে আইসা ও জায়গার হাদিসেও বলছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লাহ আমাকে এলেম শিক্ষা দিয়েছে, আমার এলেম সবচাইতে দামি। আল্লাহ আমারে আদব শিক্ষা দিয়েছে, আমার আদব সবচাইতে দামি। এবার নবী কয় আল্লাহ যুবক আমার দিক, যারা বিয়ে করো নাই তারা সামনে প্রতিজ্ঞা করো, তারা প্রতিজ্ঞা করো। আল্লাহর রহমতে বহুত যুবক আমার মাঠ থেকে তশকিল হইয়া তারা তবলিগ যাই, যে সামনে যে ছেলেটা বসা মজের মাঠের থেকে তশকিল হইয়া 3 চিল্লে দিয়ে আসছে, এরকম বহুত ছেলে তৈরি হয়ে গেছে। হাজার ছেলেরা আমার পরামর্শ অনুযায়ী বিবাহ করছে, আর সন্তান হওয়া পর্যন্ত, নাম রাখা পর্যন্ত, আকিকা করা পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে করে সব আমলগুলো করেছে। হুজুর এখন এখানে আসছি, এখন কি করতে হবে? বিয়ে করে আনছি হুজুর, এখনো স্ত্রীর গায়ে হাত দেই নেই। আজকে রাত্রে প্রথম সুন্নাত কি? বললাম অজু বানাইয়া স্ত্রীর কাছে যাওয়ার আগে, স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে তুমি বাসর ঘরে বসেই যাই নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া স্ত্রীকে নিয়ে বাকি জিন্দেগির দাম্পত্য সুখী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তোমার স্ত্রীরা তোমার ভক্ত বানায় দেবে। যাইয়া এরপরে যাইয়া দোয়া মুনাজাত করে স্ত্রীর কপালের থেকে একগুছা চুল তুমি নরম হাতে ধরবা, দইরা সূরা আলাম নাশরাহ লাগ এবং আয়াতুল কুরসি পড়া স্ত্রীর কপালে ফুঁক দিবা। জীবনে কোনোদিন স্ত্রী তোমার দিকে তাকাইয়া চোখ রাঙ্গায় কথা বলবে না, তোমার সাথে বেয়াদবি করবে না, তোমার কথা সবগুলো সে মেনে নেবে। মাঝে মাঝে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই মুনাজাত বেশি বেশি করবা। স্ত্রী তোমার আনুগত্য হয়ে থাকবে, তোমারে বাদ দিয়ে কেউ রে পছন্দ করবে না। তুমি যত দাইপো কালা হও আর তুমি যত বেডঙ্গা চেহারা হোক, একেবারে গাইতো তালের কালা, বিলিয়ে কালার কালা হও, হাফসি মার্কা কালাও যদি হও, স্ত্রীর কাছে শুনবা, তুমি কও তো আমারে কেমন দেখা যায়? কয় যে সালমান শাহর চাইতে ভালো দেখা যায়। আল্লাহ তার চোখের মধ্যে জাদু ঢুকাই দিয়েছে তোমার ওই মুনাজাতে। আর তুমি জিন্দেগিতে সুন্নতের বার আমল করবা না। তুমি যদি সালমান শাহর মতো নায়ক হও, দেখো না নায়ক গো বউ খালি ছোটে, মাসে একটা ছোটে, খালি ছোটে আর ছোটে, উদয় উড়িয়ে বাদামি তা নিয়ে নিয়ে সংসার ওই থায় নাকি? দোয়া করো আল্লাহর কাছে, নবী শিক্ষা দিয়েছেন। এরপরে তুমি স্ত্রীর কাছে যাওয়ার আগে দোয়া পড়বা, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফিমা রাযাকতানা। কারণ স্বামী স্ত্রী মিলনের সময় শয়তানে যে ডিস্টার্ব করে, শয়তানের সাথে সহযোগিতা করে, যদি শয়তানের সুযোগ পায় ঢোকার, তাহলে তোমার সন্তানটা শয়তানের চরিত্র হবে। এই জন্য দোয়া পড়িয়া শয়তানরে আগে ঘর থেকে তাড়ায় নাও। আল্লাহ যদি সন্তান দেয়, এরপরে সন্তানকে পেটে আসার পরে স্ত্রীকে পর্দার ভিতর বেশি রাখবা,
বাহিরে ঘোরাফেরা করতে দিবা না। স্ত্রী যে রাত্রে পেটে গর্ভধারণ করবে ওই রাত্রের পরে সকালবেলা যদি বাহিরে বের হয়, আর যদি চরিত্রহীন পুরুষরা তার দিকে তাকায়, চোরে যদি ওই মহিলার দিকে তাকায়, পেটের বাচ্চার উপরে সেই চোরের বদনজর পড়ে, সন্তানটা চোর হওয়ার সম্ভাবনা থাকে। ডাকাতে যদি নজর করে, ডাকাতির চোখের ক্রিয়া পড়ে, সন্তানটা ডাকাত হওয়ার সম্ভাবনা থাকে। নায়ক নায়িকা যদি নজর করে, সন্তানটার উপরে ক্রিয়া পড়ে, সন্তানটা নায়ক নায়িকা হওয়ার সম্ভাবনা থাকে। গাঁজা করে, আবাকর, ফেন্সিডিল, হিরোইন কর, 12 বাদামিকে সামনে যদি বউটা যাতায়াত করে, তাহলে যারা নজর করবে সন্তানের স্বভাব সেরকম হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য বউডারে সকালবেলা কোনো পিসাবের সামনে নিয়ে দাঁড় করতে হবে, তাও না। খুব সতর্ক। শরিয়াত মানবো তো A to Z, কথা বলেন না? শরিয়াত মানবো তো A to Z, ঠিক আছে তো? বাংটা করতে রাজি না শরিয়াতে। এই যে আমি আসার সাথে সাথে শুনছি, এসে গেলে একটু কয়ে থুয়ে যাই, আমরা পুরুষরা অন্য মহিলাকে কি দেখা জায়েজ? তার ছবি কি দমুখী হয়ে গেলেন কে? অর্ধেক অর্ধেক কোন কে? আর একজনের বউ মেয়ে আপনার কি সরাসরি দেখা জায়েজ? তার ছবি, ছায়া, তারটা আমার দেখা জায়েজ না। আর আমারও পর পুরুষে পর নারীরা দেখতে পারবে না। পর্দা কিন্তু উভয়ের। আমার ছবিও দেখতে পারবে না, আমার ছায়াও দেখতে পারবে না। উভয় উভয়ের থেকে পর্দা, কতক্ষণ ঠিক না? জায়গায় জায়গায় ওয়াজের মাহফিলে এদিক মহিলাদেরকে আলাদা প্যান্ডেল করে দিয়ে এখানে প্রজেক্টর দিয়ে ওই জায়গা পর্দায় মহিলাদেরকে ছবি দেখায়, আছে না নাই? তো ওই মহিলারে আবার মাঝে মাঝে ঘুরে ঘুরে খালি বক্তারে দেয় না, আপনারা কিরা কোনে আছেন জামাল কামাল সবাই দেয় দেয়। তো মহিলারা ওই জায়গায় বসে আমাকে ছবি দেখবে, কে দেখবে? কে কয় যে ওয়াজ শুনতে গেলে একটু দেখলি পাল্টে। তো মহিলা যদি আমাকে দেখতে পারে, তাহলে ওই জায়গাটা মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা দেন, আমরাও দেখি যে কোন কোন বিটি আইছে। এটা কি জায়েজ? তো এইটা জায়েজ নাহলে ওটা জায়েজ হবে কে? কোন মৌলবী কইল প্রজেক্টরে ওয়াজ করতে? পুনরায় যদি কোনো মৌলবী আসে প্রজেক্টর পার্টি, ওই আমারে ডাক দেবেন, নইলে আমি গাড়ি ভাড়া দেবো, আমার কাছে নিয়ে দেবেন, ফড়াই ছাড়িয়ে দেবো। 2 নম্বরই 14 নম্বরই ইসলাম প্রচারের জন্য আইসা দুনিয়ার ধোকাবাজি আর শয়তানি শুরু করে দিয়েছে। আজলামি যত। আপনারা মজবুত থাকবেন, জীবনে কোনোদিন প্রজেক্টর ব্যবহার করবেন, মাহফিল করবেন 10-5 লাখ টাকা খরচ করে, খুদার কসম প্রজেক্টর দেওয়ার কারণে যতগুলো পুরুষ এখানে আসছে প্রত্যেকটা পুরুষের সাথে দেখনেওয়ালা মহিলাদের সাথে জেনার গুনাহ। এই বর দায়িত্ব কে নেবেন? সে প্রজেক্টর দিয়েন। কথা কি বোঝা গেছে? ইসলাম হবে পরিপূর্ণ, কোনো বাংটা ইসলাম হবে না। আমার নবী সব শিক্ষা দিয়েছে। হুজুর বলেন সন্তান, এরপরে সন্তান জন্ম নেওয়ার পরে কি করবেন? প্রথম ডাইন কানে আজান, গোসল টোসল করায় পরিষ্কার করে ডাইন কানে আজান, বাম কানে একামত। বাড়ির ধারের বড় একজন হুজুরে নিয়ে বাচ্চা দুধ খাওয়ারও আগে একটু হুজুরের মুখে একটু খেজুর দেবেন। হুজুর খেজুর সবাই খাইয়া ওর থেকে একটু মিষ্টি মিষ্টি লালা ওই বাচ্চাটার জিব্বায় দিয়ে দেবে। হুজুরের মধ্যে যে তাকওয়া, পরহেজগারি, ঈমান, আখলাক বাচ্চার ভিতরে আল্লাহ তাআলা তার অংশ দিয়ে দেবে। এরপরে বাচ্চাকে মায়ের দুধ পান করানোর চেষ্টা করবেন। মায়ের দুধের ভিতরে হাজারো উপকারিতা, সেটা বলার সময় নাই। তারপরে সপ্তম দিন যাইয়া বাচ্চার মাথা হলক করিয়া মাথার চুলের ওজনে, শুকনো চুলের ওজনে স্বর্ণ, পারলে ধনী হলে স্বর্ণ, গরিব হলে একটু রূপা ওজন করে যে কয়টা টাকা আসে গরিবদের ভিতরে বন্টন করে দেবেন। মাথা খারাপ হবে না, রক চড়া হবে না, মাথা ভুলো হবে না, বেডঙ্গা হবে না, ব্রেন খারাপ হবে না, খুব সুতীক্ষ্ণ ব্রেনই হবে। কারণ ব্রেনের উপরে মাথার সৎকা তুমি আদায় করে দিয়েছো, এবার আল্লাহ তাআলা মাথার মধ্যে বরকত দিতে থাকবে। এই হকগুলো কয় মা বাপে আদায় করছি কন্ত দেখি? খালি যে ছেলের আব্বা আমার হক আদায় করে না, তুমি কি ছেলে মেয়ের হক আদায় করছো? তুমি তো এরবারে যাইয়েই লাগছে, যেদিন ভাত খাওয়া শিখছে সেই সময় কয় যে কি মুখে ভাত অনুষ্ঠান। তারপরে তার নামে আকিকা করতে যাইয়া ছাগল কয়টা মারিয়ে দিয়ে তুমি কালেকশন করছো, মোটা কালেকশন। হ্যাঁ, হালকাতা করছো তুমি, বেটাকে তোর মেহমানদারি খাওয়া নাই, হালকাতা করছো। এই আকাম করছো বলি তোমাকে কথা শোনে না, মনীষী হয় না। 7 নম্বর, এই 7 দিনের দিন মাথার চুল হলক কইরা আকিকা করাইয়া এদিক আকিকা করে খাওয়াইয়া ওই জায়গা প্লেট নিয়ে বসে, টেবিল নিয়ে বসে কালেকশন করার টাকা সুয়ার বেচা টাকার চাইতে না পাক, সুদের টাকার চাইতে হারাম। এত বড় হারাম টাকা খুব মেলে না। এই আকিকা খাওয়াইয়া আর বৌবাত খাওয়াইয়া কালেকশন, মুসলমানি দিয়ে সে জায়গায় আরেকটা কালেকশন। এই 3টে টাকা কালেকশন সুদের টাকার মতো হারাম, সুয়ারের পায়খানা খাওয়ার মতো হারাম।
খাবি আবার নাসির হুজুরে ডাইয়ে নিয়েছে ওয়াজ করতে নিয়ে গিয়ে হইয়ে থুয়ে যাবো হক কথা কি হয়েছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলে কইছে আল্লাহ সব নোংরামি থেকে বাঁচার তৌফিক দিক। এরপরে হুজুর কয় আগের তে না নাম মনে রাখতে পারো, আগের তে গুছায় রাখতে পারো। নামের ডিক্লার হবে সপ্তম দিন, নামের ডিক্লার হবে সপ্তম দিন। তুমি যা রাখতে পারো, মমতাজ রাখবা, সালমান শাহ রাখবা, প্রিন্স রাখবা, কলিন্স রাখবা, যে নিয়ত করে রাখবা সন্তানটা সেই স্বভাবের হবে। সালমান দামি নাম, তবে শাহ সালমান বাংলাদেশের নায়ক ওইটা ভালো না। সালমান ফার্সির নিয়ত করে রাখো, ছেলেটা দামি হবে। মমতাজ ভালো নাম, কিন্তু আমাদের দেশের এই যে গায়িকা মমতাজ যেটা, ওই নিয়ত করে রাখলে ওইরকম আইলু হাইলু বাদামি হয়ে যাবে। মমতাজ ভালো নাম, ভালো নাম সেই নিয়ত, ভালো নিয়ত করে রাখো। প্রিন্স রাখবা না, কলিন্স রাখবা না, এই রাজীব রাখবা না, নান্টু বল্টু এগুলো রাখবা না। মুসলমানের সন্তানের নাম জন্টু বল্টু, ই কি লজ্জাও করে। স্বপন, তপন, স্বপ্না, ববিতা, সাবানা, সুটা। এখন পাই পার্স পাতি মোবাইল কম্পিউটার থাইল্যান্ড মাইল্যান্ড বলে রাজ উড়ে দিচ্ছে। আল্লাহ হেফাজত করুক। নামের কারণে কি হবে জানেন? হুজুর গায়ে ফালি হোসেন ইসমা, নামে নামে জমে টানে, এটা কথা আছে না? আবার নামে টামে ভালোতেও টানে। কিয়ামতের ময়দানে নামের ওসিলায় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে নাজাত দিয়ে দেবে। আবার নামের কারণে ভালো ভালো মানুষও ধরা খেয়ে যাবে। কাজেই নামটা সুন্দর করে রাখো। এরপরে হুজুর বললেন আদাবা, এ ছেলেরা আদিক আদব, আদব। হুজুর বলছেন আদাব, তারা আদব শিক্ষা দাও। কি শিক্ষা দাও? আদব শিক্ষা দাও। আদব এর ছোট ছোট মাথায় মাথায় কয়ে যাচ্ছে, এদিক তাকান, আদব শেখো। না, এদিক তাকায় না, বুড়োরা আর একদিক তাকায় 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 বেড়াইব। এ জায়গা হলো ছোটকে শিক্ষা। আদব কি? মিষ্টি ভাষায় কথা বলা শেখো, সালাম করো। আমি যদি তোমারে জিজ্ঞেস করি, ছোটরা যারা আছো, আসসালামু আলাইকুম বাপ, আমি তো নোয়াপাড়া বাজারে যাব, কোন দিক? কয় শুনে না গইয়ে আর একজনের কাছে। আদব শিখেছেন মা। আমি আসার সাথে সাথে, ও হুজুর কয় টিপ মারি আইছো? আদব। আমি বুঝছি যে তোর মাও বদমাইশ, তোর বাপও বেয়াদব, তোর গোষ্ঠীতে কোনো ভদ্রলোক আছে বলে মনে হয় না। কতক্ষণ সালাম কি? আসসালামু আলাইকুম বাপ, কেমন আছো? জি হুজুর ভালো আছি। কোনো কিছু বলবেন হুজুর? জি বাপ তুমি, আমরা তো এই দিক যাবো, সাতর বাজার যাবো। কোন দিক? হুজুর এখান দিয়ে যান, তবে যদি মনে করেন যে আমি সাথে গেলে হয়, তাহলে আমি একটু আগাই দিই। তোমার আমি সাথে নেব না। তোমার এই কথাটাই আর বাঙ্গা দোয়া হবে আসমানে, আল্লাহ এরে তুমি যুগ শ্রেষ্ঠ সন্তান বানাই দাও। মোটরসাইকেল চালায় যাবা, মুরব্বীকে পাই ওই জায়গায় যে স্লো করবা, হরেন দিবা না। অনেক সময় আচানক হরেন দিলি বুড়োরা অত বম্ব হয়ে যায়। আস্তে স্লো করে পাশে যে, যদি সময় থাকে, যদি সময় নাও থাকে, ওই জায়গা স্লো করার। তোমরা কি করো? ওই জায়গায় আরো জোরে পিক আপ মারিয়ে দিয়ে দুলোই দিয়ে চোখ উল্লো গুল্লো হয়ে গেছে বুড়ো। আর বুড়ো সহে দেয় না, গড়িতে গড়িতে খালের মধ্যে চলে গেছে। যত দূর গড়িবে অতদিন তোমাদের দোয়া করতে যাবে, আল্লাহ এই শয়তানগুলোর জন্য দুনিয়ায় থাকতে পারতেছি না, ইয়া মরবে কবে না আমারে নেবা দুনিয়াতে, ধ্বংস হয়ে যাবে, টিকতে পারবি না। সারের পাশে সার বাইসাইকেলে, তুমি মোটর সাইকেলে, তুমি বড় লোকের ছেলে, সার বাইসাইকেলে সারের দ্বারে যাইয়া অন্যাসে স্লো করে, আসসালামু আলাইকুম স্যার, চেনছেন স্যার, আমি আপনার ছোটোবেলার বাল্যকালের ছাত্র, আমি প্রাইমারিতে পড়ছি, আপনার এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি স্যার। তোর নাম তো আমার মনে নাই স্যার। আমার নাম তো আব্দুর রহমান, আমার আব্বার নাম আব্দুর রহিম। তো দাদার নাম আব্দুল খালেক মোল্লা। ও হো স্যার তুমি কোথায় পড়ো? বিশ্ববিদ্যালয়ে পড়ি স্যার। আব্বার জন্য তো ওষুধ আনতে যাবো সাতর বাজারে, আমি তো একটু ব্যস্ত স্যার, অনুমতি দিলে আমি যাই স্যার। আর নয় স্যার আমার সাথে আসেন, আমি মোটরসাইকেল নিয়ে যাই। স্যারও যাবে না, তোমারও স্যার দাঁড়ায় রাখবে না, অনুমতি দেবে। এই কথাটা বলার কারণে স্যার যে দোয়া করবে, বাংলাদেশের বিসিএসে তুমি 1 নম্বর হতে পারবা, তুমি আলেমও 1 নম্বর হতে পারবা। আর ও জায়গা যে মোটর, স্যার তুমি সাইকেলে আসো, আমি যাই। স্যার কয় দাতাল যা, কদ্দুর জাতি ভাই, একটু পরে যে ট্রাকের সাথে বাড়ি খাইয়ে শীতে পড়িয়ে গেছে। আদব শেখো, ভদ্রতা শেখো, কথা বলা শেখো। সালাম হবে বিনয়ের সাথে, সালাম চট করে বেয়াদবি সালাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন। মুসাফা হবে বড় বিনয়ের সাথে, 2 হাত দিয়ে, এই হুজুর, হুজুর দুর্বল মানুষ, বিশাল এক জীবন আছে, ছোট্ট খোট্টান দেশে গিরে রেহিতে খুলিয়ে গেছে।
এই নেই তোমার আদব। তুই কোন স্কুলে পড়িস বাদামিয়া? এই তুই কোন কলেজে পড়িস? আবার কি আদব শেষ নেই তোর? স্যার কি রে? তোর স্যার পর্যন্ত বদনাম যায়, অথচ স্যার তো তোমার মতো বেয়াদব না। ভদ্রতার সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হালকাটা জাকি হবে, হালকাটা জাকি। হুজুর কেমন আছে? এই বসার সময় কাছে এসে আমরা বসছি, পাশে এসে বইছে গোষ্ঠী গোষ্ঠী আমারে সরাই দিয়ে আমার জায়গায় বসে, সেখানে ক্রেডিট দেখায়, বন্ধু বান্ধবকে দেখায়, আবার সেলফি তোলে, জায়গা দেখ আমি হুজুরের কত ক্লোজ দেখছিস। হুজুরই তো দম বার হয়ে যাচ্ছে তোমার গালে গন্ধের ঠেলায়। তুই বিড়ি খাইয়াছিস, দাঁত মাজিস কয়েকদিন, ছাগল তোর গাল দিয়ে বক্কাত বক্কাত করে গন্ধ বেরিয়েছে। আমি কি শরীর কি খালি খালি তোর গন্ধের ঠেলায়? ও আরো মহির সাথে মুখ কাকই দেয়। কোনো কোনো বুড়ো আছে মুখ কাকই দিয়ে কথা খায়, ফস ফস করে পান সিটি আমার মুখ স্প্রে হয়ে যায়। এগুলো বসার আদব না। আদব শিখাইতে হবে, আদব শিখতে হবে। ও আদবা আমি রাতবার করলেও শেষ হবে না। আমার নবীর আদর্শ আদব, গোটা সুন্নাত সমস্তগুলো নবীর আদব। কতক্ষণ ঠিক ঠিক না? এর প্রত্যেকটার মধ্যে শান্তি আছে, প্রত্যেকটার মধ্যে কি আছে? আমরা দূর থেকে আসছি, কর্তৃপক্ষ আমার জন্য একটু খাস মেহমানদারি অ্যারেঞ্জ করছে। আমি অনেক সময় বলেও থাকি, ফল ফ্রুট এই আঙ্গুর বেদানা দেখতে দেখতে খাইতে খাইতে আমার ভালো লাগে না। মাছ গোশ দামিগুলো কিছুই খেতে মনে চায় না। একটু শাকবাজি, একটু লাউ ঘুটা, একটু পাতলা ডাইল, এই এখন ভালো লাগে। আরে খাওয়াজের আগে একটু রুটি খাইতে পছন্দ করি, বা দুইটা চিতাই পিঠে। গাড়ির চা আমাকে দুইজনের জন্য একটু বানাইছে, 20-22 জন এসে গাতি মারিয়ে বসে রয়েছে, তো উঠেই না। ওনরাও তা ভাগ পাচ্ছে না দিতি, লাস্টে আমি খালি পেটে এসে ওয়াজ করে চলে যালাম। এগুলো দরকার আছে না? নাই শেখার দরকার আছে। আর একটা জিনিস শিখাই দেবে, শেষ করে দেবো, আমার টাইম 7:30, 7:30 1 বাজে। এদিক সেটা হলো, আমরা যখন গাড়ি নিয়ে আসব, এই যুবকরা মুরব্বীরা সকলে, যে কেউ আসুক না কেন, গাড়ি নিয়ে আসলে আপনি গাড়ির পাশে দাঁড়াতে পারেন, গাড়িতে হাত দেবেন না। ভিড়ের ভিতরে পোলাপান গাড়িতে থাবা মারে। যে কোনো কের গাড়িতে থাবা মারলে, তুমি যেদিন গাড়ির মালিক হবে সেদিন বুঝবা, বাইরের থেকে গাড়িতে থাবা মারলে মনে হয় যেন ওই চলটা আমার গায়ে দিচ্ছে, এত খারাপ লাগে। 2 নম্বর, গাড়িটা দাঁড়ানোর সাথে সাথে আমারে খেদমত করার জন্য গাড়ির দরজাটা হ্যান্ডেল ধরে টান মারে, ভিতরে লক করা রয়েছে, টান দিলি লক হ্যান্ডেলটা ছিঁড়ে যেতে পারে। 20-22 হাজার টাকার মাল, এরপরে খুললই না। আমি আসছি দূর থেকে, গাটা ঘামিয়ে গেছে আমার ভিতরে, আমি আমার গাড়িতে নিজের ঘর বাড়ির মতো আমার কায়দায় বসে আছি, গায়ের জামাটা খুলিয়ে দিয়ে বসে আছি। আমি ওখানে যাইয়ে নিরিবিলিভাবে গেঞ্জি টেঞ্জি পাল্টায় পোশাক পরে যাব, তুমি চট করে মানুষের মধ্যে খুলিয়ে ফেলাইছো, দেখলো যে হুজুর গামছা ভরিয়ে বসে রয়েছে। আমার একদল ওই জায়গায় ছবি তোলা ধরে দাঁড়ায় রয়েছে, আমার খালি গায়ে ছবি একটা তুলে ফেসবুকে ছাড়িয়ে দিচ্ছে, নাসির হুজুর আজকে খালি গায়ে ওয়াজ করতে আইছে। কি যে মহা বিপদ! না শিখেবো কোনটা কোন, এর সবগুলো শেখা দরকার আছে না নাই? এগুলো সবের নাম আদব, সবের নাম আদব। আব্বাই শিখেবে এগুলো, মা শিখেবে এগুলো, উস্তাদের শিখেবে এগুলো। এইগুলো আমরা শিখানোর অভাব থাকার কারণে আমরা এগুলো কি টাইম লেগে দিচ্ছে, কোনো কথা হবে না। কি আরে কয় আর কথা, কানার কাছে 2 সহির কথা। আমি কালেকশন পারি না, কালেকশন করবে হযরত মাওলানা তৌহিদুল ইসলাম আজিজি। আমি একটা কথা বলতেছি, সেটা হলো আমার সুলতান শাহী মাদ্রাসার মাঠে নভেম্বর, অর্থাৎ সামনে শুক্রবারের পরের শুক্রবার, শুক্র শনি 2 দিন মাহফিল। দেশভরের ওলামায়ে কিরাম আমার মাঠে থাকে, 1000-20 মানুষ। আমার বিশাল মাঠ, 1.5 একর মাঠ, আমার সম্পূর্ণ মাঠে মানুষে ভরা থাকে। তো এই মাঠ ভরা মানুষ থাকে। প্রত্যেক বছর আমি বক্তা পাল্টাই, কিন্তু একটা বক্তারে আমি 4 বছর হলো পাল্টাতে পারতেছি না। এবার 5ম বছর, তিনি আজকে আপনাদের এখানে প্রধান বক্তা। 4 বছর আমার মাঠে, আমি হাফিজুর রহমান সিদ্দিকীর 2 বার